আচ্ছা, ইনইকুয়ালিটি পড়াবো আজকে। ইনইকুয়ালিটি চ্যাপ্টার পড়াবো, ক্লাসিক্যাল অ্যালজেব্রা। দেখো বইতে খোঁজো কোথায় আছে চ্যাপ্টারটা আগে। পেয়েছো কি রোমানা? ক্লাসিক্যাল অ্যালজেব্রা পাঠগুলো পড়াবো। দেখো আচ্ছা, এই চ্যাপ্টার সামারি বলি। চ্যাপ্টারের নাম হচ্ছে ইনইকুয়ালিটি। এখানে আমরা কি করব, কতগুলো ইনইকুয়েশন প্রুভ করব, কতগুলো টাইপের ইনইকুয়েশন প্রুভ করব। উদাহরণস্বরূপ তোমাকে একটা অঙ্ক যদি দেখাই আমি, দেখবে যে এইরকম হচ্ছে জিনিস সব সময় হোল্ড করে যাবে। একটা অঙ্ক দেখাই তোমাকে, দেখবে না কিছু। এবিসি সাপোজ তিনটে পজিটিভ নাম্বার, তাহলে চিরকাল নাকি বিসি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি এটা লেস দেন এ প্লাস বি প্লাস সি বাই 2 হবে। তুমি ভেরিফাই করাতে পারবে, বাট আমরা এগুলো ম্যাথমেটিক্যালি কিভাবে প্রুভ করব সেইটুকু এই চ্যাপ্টারতে পাওয়া যাবে। আবার বলি, এই চ্যাপ্টার সামারি হচ্ছে কতগুলো ইনইকুয়ালিটিকে আমরা প্রুভ করব। এখানে আর আলাদা করে নতুন কিছু চ্যাপ্টার সামারি নেই। আমরা অঙ্কের সঙ্গে সঙ্গে সামারি মানে প্রবলেমটুকু যখন করবো তখন বুঝে ফেলবে কীভাবে কী করছি, কিন্তু কতগুলো ফর্মুলা আছে সেগুলো একটু আস্তে আস্তে লিখে ফেলতে হবে ইনইকুয়ালিটিগুলো প্রুভ করার জন্য। লেখো লেখো ইনইকুয়ালিটি ফার্স্ট চ্যাপ্টার। কতগুলো ইনইকুয়ালিটি বলছি সেগুলো একটু লিখে ফেলতে হবে। ওয়েস্টার্স ইনইকুয়ালিটি লাগবে না অঙ্ক করতে, বাট কচি সস ইনইকুয়ালিটি লাগবে, যেটা লাগবে সেটুকুই করাচ্ছি। লেখো লেখো কচি সস ইনইকুয়ালিটি। CAU বইতে কোথায় আছে দেখো, CAU CHY কচি সস SCWARZ হয় SCHWARZ কচি সস ইনইকুয়ালিটি। কচি সস ইনইকুয়ালিটিটা একটু মুখস্থ রাখতে হবে। লেখো ইফ, স্টেটমেন্টটা লিখছি, ইফ A1, A2 ডট 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 AN সেমিকোলন দিয়ে B1, B2 ডট 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 BN be all real number। লেখো be all real number, then A1 square plus A2 square প্লাস ডট 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 প্লাস AN এর স্কোয়ার, প্রুফ লাগবে না, স্টেটমেন্টটা মুখস্থ রাখো, ইন্টু B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস ডট 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 BN এর স্কোয়ার। এটা নাকি গ্রেটার অর ইকুয়াল টু A1 B1 প্লাস A2 B2 প্লাস ডট 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 প্লাস AN BN তার হোল স্কোয়ার।
কি a1 a2 an b1 b2 bn এগুলো যে কোনো রিয়াল নাম্বার, তাহলে নাকি চিরকাল এই রিলেশানটা হোল্ড করবে। এটা প্রুফ তো করাই যায়, তুমি ভেরিফিকেশান চাইলে নিজে ভেরিফিকেশান করাতে পারবে। আচ্ছা, এই প্যারা চেঞ্জ করে লেখো। দেখো ন্যাচারালি এইটা গ্রেটার দেন এটা হয়, বাট ইকুয়ালিটি কেসটা কখন হবে? লেখো 1 নম্বরে লেখো দ্য ইকুয়ালিটি অকার্স হোয়েন, 1 নম্বর একটু পরে দেবে, প্যারা চেঞ্জ করে লেখো দ্য ইকুয়ালিটি মানে এই টার্মটা ইকুয়াল টু এটা কখন হবে সেইটুকু বলতে চাইছি। দ্য ইকুয়ালিটি অকার্স হোয়েন আইদার আচ্ছা এমনি বলো তো আমাকে, যদি সমস্ত এআইগুলো বা বিআইগুলো যদি 0 হয়, সবকটা এআই মানে a1 a2 an বা b1 b2 bn এইগুলোর মধ্যে কোনো একটা যদি 0 হয়ে যায়, তাহলে লেফট হ্যান্ড সাইড 0 দেবে, রাইট হ্যান্ড সাইড 0 দেবে। অনুশ্রী বলো হবে হ্যাঁ কি না? দেখো a1 a2 an 0 নিয়ে নাও, তাহলে এটাও 0, এদিকে এটাও দেখো প্রোডাক্ট আকারে আছে 0। লেখো ai ইকুয়াল টু 0 ফর অল আই বোঝাচ্ছে মানে i ইকুয়াল টু 1 2 থেকে n পর্যন্ত, অর bi ইকুয়াল টু 0। কলেজে এই চ্যাপ্টারটা হয়েছে? এটা কি হয়েছে কোনো কলেজে? নোটস পাঠিয়ে দিয়েছে। ai ইকুয়াল টু 0 ফর অল আই অর bi ইকুয়াল টু 0 ফর অল আই, চাইলে i ইকুয়াল টু 1 to 10 লিখতে পারো। এটা 1 নম্বর, এইটাকে 1 নম্বর দিয়ে দাও, মানে ai অথবা bi যদি 0 হয় তাহলে কিন্তু ইকুয়ালিটি ঘটবে, মানে লেফট হ্যান্ড সাইডে যা পাবে রাইট হ্যান্ড সাইডে তাই পাবে। 2 লেখো ইকুয়ালিটি এই কন্ডিশন হলে ইকুয়ালিটি হোল্ড করে। 2 লেখো ইফ ai ইকুয়াল টু k ইন্টু bi ফর সাম নন জিরো রিয়াল k, লেখো ফর সাম নন জিরো রিয়াল k অ্যান্ড ফর অল আই, ফর সাম নন জিরো রিয়াল k অ্যান্ড ফর অল আই। এই কন্ডিশন হোল্ড করলেও নাকি ইকুয়ালিটি হোল্ড করবে। একটু ভেবে নাও, ai ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু bi, তো তুমি ai জায়গাতে a1 এর জায়গাতে কত বসাবে? k ইন্টু b1, a2 এর জায়গাতে কত বসাবে? k ইন্টু b2, an এর জায়গাতে কত বসাবে? k ইন্টু bn। এই পুরো জিনিসটা bn এর b রেসপেক্টে চলে আসবে। সিমিলারলি এখানেও তুমি বসাও a1 এর জায়গাতে k অফ b1, a2 এর জায়গাতে k অফ b2, an এর জায়গাতে k অফ bn, এটাও পুরো b রেসপেক্টে চলে আসবে। দেখবে এটা যা দেবে এটাও তাই দেবে। তাহলে হয় ai ইকুয়াল টু k ইন্টু bi ফর্ম, বা ai অথবা bi এর মধ্যে কোনো একটা 0 হলে ইকুয়ালিটি অকার করবে, এইটুকু বলা হলো। তো এটা একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, পরে একটা থিওরেমের অনলি স্টেটমেন্ট লেখো যে ইফ a1, a2 ডট 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 an, লেখো ইফ a1, a2 ডট 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 an, a1, a2 ডট 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 an, লেখো bn পজিটিভ রিয়াল নাম্বার, কমা দিয়ে লেখো নট অল ইকুয়াল, এটা একটা থিওরেম লিখতে বললাম, অনলি একটা থিওরেমের স্টেটমেন্ট। ওটা তো কটিসস ইনইকুয়ালিটি হয়েছে, এবার একটা থিওরেমের স্টেটমেন্ট লিখছি আমি। লেখো ইফ a1, a2, an bn পজিটিভ রিয়াল নাম্বার, কমা দিয়ে নট অল ইকুয়াল অ্যান্ড p, q are rational number, লিখেছো? লেখো দেন নাকি এইটুকু হোল্ড করবে। দেন লেখো a1 হোল টু দি পাওয়ার p প্লাস q প্লাস a2 হোল টু দি পাওয়ার p প্লাস q প্লাস ডট 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 প্লাস an হোল টু দি পাওয়ার p প্লাস q ডিভাইডেড বাই n গ্রেটার দেন অর, আচ্ছা গ্রেটার দেন এটা লেখো না, গ্রেটার দেন a1 ভেঙে লেখাচ্ছি, এটা a1 হোল টু দি পাওয়ার p, a2 হোল টু দি পাওয়ার p ডট 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 an হোল টু দি পাওয়ার কত p বাই n ইন্টু a1 হোল টু দি পাওয়ার q,
a1 হোল টু দি পাওয়ার কিউ, আমার জায়গার একটু অভাব আছে, বাকিটা ওই an হোল টু দি পাওয়ার কিউ, সব a1 তারপর a2 করে এটা আছে, এটুকু লেখো। অ্যাকর্ডিং না লেখো, লেখো হোয়েন পি অ্যান্ড কিউ হ্যাভ দ্য সেম সাইন। আবার বলছি, if a1 a2 an be n positive real number not all equal and p and q are rational number, then a1 whole to the power p plus q plus a2 whole to the power p plus q plus dot 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 an whole to the power p plus q divided by n, এটা কার থেকে বড় হবে? বড় হবে a1 whole to the power p plus a2 whole to the power p dot 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 plus an whole to the power p by n into a1 whole to the power q plus a2 whole to the power q dot 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 n whole to the power q by n। লেখো হোয়েন, কখন হবে এটা? লেখো হোয়েন p and q have the same sign, when p and q have the same sign, মানে p পজিটিভ নিল, q ও পজিটিভ যদি নেয় তবে এটা হোল্ড করবে, p নেগেটিভ তো q নেগেটিভ, তাহলে এটা হোল্ড করবে। when p and q have the same sign, লেখো and এটা লেস দেন হবে, লেখো and বলে এইটুকু, বইতে অ্যাকর্ডিং অ্যাজ করে লেখা আছে, সেটা আমি ভেঙে দিলাম, and এইটা লেস দেন এইটুকু হবে, লেখো and a1 হোল টু দি পাওয়ার p প্লাস q প্লাস a2 হোল টু দি পাওয়ার p প্লাস q ডট 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 an হোল টু দি পাওয়ার p প্লাস q বাই n লেস দেন এইটুকু। হোয়েন, কখন হবে এটুকু? হোয়েন p and q have opposite sign, when p and q have opposite sign, যখন p আর q গুলো অপোজিট সাইন হবে তখন এইটুকু হবে। লেখো when p and q have opposite sign, মানে p পজিটিভ তো q নেগেটিভ, q নেগেটিভ তো p পজিটিভ, এরকম কোনো ক্রাইটেরিয়া হলে লেস দ্যানটা হোল্ড করবে। ব্যাস, এই দুটো থিওরেম, একটা হচ্ছে কচি-সস থিওরেম আর ইনকুলিটার, এটুকু একটু মুখস্থ রাখবে। এবার আমি একটু এক্সারসাইজে চলে আসছি, দেখো আচ্ছা, এক্সারসাইজের যেটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে 11 নম্বর একটা সোজা সাম আমি একটু দেখাই, এটা পরীক্ষাতে আসবে না, কিন্তু 12 সামগুলো পরীক্ষাতে আসে, 12টাই আসে মেনলি এখান থেকে, 12, 7 একটা বইতে করা আছে, দেখে নেবে। আমি একটু করাচ্ছি 11, একেবারে 11 নম্বর সামটা একেবারে সোজা সাম। 11 নম্বর সামে কি দেখাতে বলেছে দেখো, এখানে কোনো ইনইকুইটি কাজে লাগবে না, জাস্ট একটা বেসিক কনসেপ্টে অঙ্কটুকু করে ফেলতে পারবে। দেখো 11 সামটাতে বলেছে, বইতে পেয়েছো কি? আমি পড়ি অঙ্কটা। ইফ এ বি এক্স ওয়াই বি পজিটিভ রিয়াল নাম্বার, প্রুভ দ্যাট এ এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস বি গ্রেটার অর ইকুয়াল টু এ প্লাস বি অফ এক্স ওয়াই বাই এক্স এ ওয়াই প্লাস বি এক্স। পেয়েছো? দেখো এ বি এক্স ওয়াই সব পজিটিভ নাম্বার, তাহলে একটা ইনইকুইটি প্রুভ করতে বলেছে, তো আমাকে এইটুকু দেখাতে বলেছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস বি গ্রেটার অর ইকুয়াল টু এ প্লাস বি অফ এক্স ওয়াই বাই এ ওয়াই প্লাস বি এক্স, এইটুকু প্রমাণ করতে বলেছে। তো আমি যদি কোনোভাবে এইটুকু রেজাল্ট এ এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি অফ এক্স ওয়াই বাই এ ওয়াই প্লাস বি এক্স, যদি আমি এটা কোনোভাবে গ্রেটার অর ইকুয়াল টু 0 প্রমাণ করে দিতে পারি, তাহলে তো এটা থেকে এটাতে ফিরে আসা যাবে, এফসিতে যাবে তো। এফসিতে তোমার শরীর ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমাকে তো এইটুকু প্রমাণ করতে বলেছে, এটা তো প্রুভ করতে বলেছে অনুশ্রী। তাহলে আমি যদি এই টার্মটা গ্রেটার অর ইকুয়াল টু 0 দেখিয়ে দিতে পারি, আমি যদি এই টার্মটা গ্রেটার অর ইকুয়াল টু 0 দেখিয়ে দিতে পারি, তাহলে এটা থেকে তো এটাতে আসা যাবে, যাবে না? এই যে এ মাইনাস বি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এ গ্রেটার দেন বি হয়, তার মানে আমি এইটাকে, এই সাবট্রাক্ট ভ্যালুটাকে গ্রেটার দেন 0 দেখাবো। দেখো নাও বলে স্টার্ট করো। নাও এ এক্স প্লাস বি ওয়াই বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি অফ এক্স ওয়াই বাই এ ওয়াই প্লাস বি এক্স, এই সাবট্রাক্ট ভ্যালু একটু ক্যালকুলেট করি। এটা এলসিএম ফেলসিএম করে যা ক্যালকুলেট করতে হয় সেটুকু করো তুমি। এ প্লাস বি অফ এ ওয়াই প্লাস বি এক্স
এইটাকে যদি এলসিএম ফেলসিএম করো, এগুলো ব্যালেন্স করলে যেটা আসবে আমি লিখে দিচ্ছি, বাড়িতে তুমি কেউ ক্যালকুলেট করবে, কাটাকুটি অনেক টাইম হয়ে যাবে, হয়ে না এইটুকু পাবে, অনেক টাইম কাটাকুটি হবে, মাঝখানে আমি অনেক টাইমগুলো দুটো স্টেপ জাম্প করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy এইটা হবে, বুঝলে? পুরো গুণ করবে, গুণ করলে এই টার্মটা আসে। দেখো এটাকে লেখা যায় এ বি অফ এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এ প্লাস বি অফ এ ওয়াই প্লাস বি এক্স, এটা। আচ্ছা এবার আমাকে বলো এ বি এক্স ওয়াইগুলো যদি সব পজিটিভওয়ালা সংখ্যা হয়, ইনক্লুড জিরো আছে, তো পজিটিভওয়ালা ইনক্লুড জিরো নয়, পজিটিভ, তো যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে এই টার্মটা নিশ্চয়ই গ্রেটার অর ইকুয়াল টু জিরো হবে, হ্যাঁ কি না? বলো আমাকে। এ বি তো পজিটিভ, তার মানে এ প্লাস বি পজিটিভ, এটাও পজিটিভ, হোল স্কোয়ারওয়ালাটা আমাদের সব পজিটিভ, তার মানে এটাকে কত লিখে দিতে পারবে? গ্রেটার অর ইকুয়াল টু জিরো। এখন গ্রেটার দেন জিরো হয়, ইকুয়ালিটি একটা কেস আছে, বলো তো এইটা ইকুয়াল টু জিরো কখন হবে? যখন এক্স ইকুয়াল টু ওয়াই, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ইকুয়াল টু জিরো কখন আসবে রোমানা? লেখো ইকুয়ালিটি হোল্ড, লেখো ইকুয়ালিটি হোল্ড হোয়েন এক্স ইকুয়াল টু কত? রেজাউল আছো? কলেজে ক্লাস আছে, আমি আগে জানলে তাও আধা ঘন্টা আমি ভাবলাম কিছু নেই তোমাদের জন্য পিছিয়ে দিলাম। কার ক্লাস? আচ্ছা কি পড়াচ্ছে? আচ্ছা 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 দেখো এটা গ্রেটার দেন জিরো, এইখানে লেখো কারণটা, লেখো গ্রেটার অর ইকুয়াল টু জিরো কারণটা লেখো, সিন্স এ বি এক্স ওয়াই আর অল পজিটিভ নাম্বার, এটা অ্যান্ড ইকুয়ালিটি হোল্ড কখন ইকুয়ালিটি হোল্ড করো? ইকুয়ালিটি হোল্ড মানে এইটা, এই যে ইকুয়ালিটি হোল্ড মানে কি বলো তো, ঠিক এইখানে ইকুয়াল টু জিরো কখন হবে? ইকুয়াল টু জিরো কখন হবে বলো আমাকে? যখন এক্স ইকুয়াল টু ওয়াই, রেজাল্ট তাই তো, এক্স ইকুয়াল টু ওয়াই হলে তো এটা জিরো দেবে, তাহলে ইকুয়ালিটি হোল্ড হোয়েন এক্স ইকুয়াল টু কত? ওয়াই। তাহলে দেখো লেখো দ্যাট ইজ কি পেলে? দ্যাট ইজ এইটুকু পেলে, দ্যাট ইজ, এটা জাস্ট একটু বেসিক কনসেপ্টের জন্য, দ্যাট ইজ এইটা গ্রেটার অর ইকুয়াল টু জিরো, ব্যাস এটা গ্রেটার অর ইকুয়াল টু জিরো মানে এক্স প্লাস বিওয়াই বাই এ প্লাস বি গ্রেটার অর ইকুয়াল টু এ প্লাস বি অফ এক্স ওয়াই বাই এ ওয়াই প্লাস কত? বি এক্স। এই পরীক্ষা কোনো দিন দেবে না, একটু কনসেপ্টের জন্য এটুকু দেওয়া হলো। নেক্সট সামটা 12 নম্বর সামটা পরীক্ষাতে আসে, দেখো 12টা করে দিচ্ছি। 12 সামটা কি বলেছে? হ্যাঁ, প্রুভ দ্যাট 1 ফ্যাক্টোরিয়াল, দেখো পেয়েছো কি? প্রুভ দ্যাট 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দ্যান n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার n, পেয়েছো? দেখো তারপরে অঙ্কটা তো আমাকে দেখাতে বলেছে এইটুকু 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা ডট 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 2n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এটা গ্রেটার দেন নাকি n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার n, এইটুকু দেখাতে বলেছে। দেখো লেখো উই নো 2n cr, এই ফ্যাক্টোরিয়ালটা আমি বের করে নিতে চাইছি, কত হয়? 2n এর ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস r এর কত? ফ্যাক্টোরিয়াল, এটুকু জানি। লেখো দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ 2n cr, লেখো দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ 2n cr ইজ, এক মিনিট, হ্যাঁ লেখো দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ 2n cr ইকুয়াল টু 2n cn, এটা কোন অ্যাঙ্গেল থেকে বললাম বলো তো? গ্রেটেস্ট ভ্যালু অফ 2n cr
ইকুয়াল টু 2n cn। যখন তুমি এই আর এর জায়গাতে n নেবে, যখন আর এর জায়গাতে n নেবে তখন দেখবে এইটার সবথেকে বড় ভ্যালু এটা 2n cr এর সবথেকে বড় ভ্যালু দেবে 2n cn। আর ইকুয়াল টু তুমি n কেস নিয়ে নাও, আর ইকুয়াল টু n কেস নাও, তখনই হচ্ছে এইটার যত ভ্যালু পাবে, এটা যত ভ্যালু পাবে তার থেকে সব থেকে বড় ভ্যালু দেবে 2n cn। এইটুকু একটু মনে রাখতে হবে। লেখো গ্রেটেস্ট ভ্যালু অফ 2n cr ইজ 2n cn, মানে আর ইকুয়াল টু n কেসের জন্য সব থেকে বড় ভ্যালু পাবে। এটা প্রুভ করা যায় ওই তোমার থেকে ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট থেকে করা যায়। লেখো সো উই ক্যান রাইট, এটা একটু মনে রাখবে। লেখো সো উই ক্যান রাইট 2n cr গ্রেটার দেন কত, তো 2n cn গ্রেটেস্ট ভ্যালু মানে এটা বড়, 2n cr when অবশ্যই n নট ইকুয়াল টু আর। এটা n ইকুয়াল টু আর হলে কী করে হবে, when n নট ইকুয়াল টু কত আর। আচ্ছা, একটা ইনইকুয়ালিটি বানাবো, আর কিছু নয়। দেখো তাহলে এটা থেকে লিখতে পারি আমি 2n ফ্যাক্টোরিয়াল, ভাঙছি এটাকে, বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস n এর কত ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 2n ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস আর এর কত ফ্যাক্টোরিয়াল। এটুকু লিখতে পারি। আচ্ছা, এবার এগুলো থেকে একটু ব্যালেন্স করলে একটা ইনইকুয়েশান চলে আসবে। এ তো কাটবে, দেখো তাহলে 1/n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা গ্রেটার দেন থাকছে 1/r ফ্যাক্টোরিয়াল, 1/r ফ্যাক্টোরিয়াল অফ 2n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এটাকে যদি উল্টে দিই, রেসিপ্রোকাল করে দিই, তাহলে আর ফ্যাক্টোরিয়াল অফ 2n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার। অনেক বইতে এইটুকু একবারে করে দেয়, বাট কোথা থেকে এসছে, ঠিক এই রিলেশানটা থেকে এসছে। এইটা একটু মনে রাখবে যে 2n cr এর সবথেকে বড় ভ্যালু আর কেস, আর ইকুয়াল যখন n কেস হয়ে যায় তখন 2n cr এর সবথেকে বড় ভ্যালু হয় 2n cn। এটা প্রুভ করা যায়, বাট রেজাল্টটা একটু মনে রাখ। একটু ধরো তো আজকে আচ্ছা দেখো আছি আমি। যাই হোক, তো আমাকে হচ্ছে এই রিলেশানটা বানালাম, এই রিলেশান থেকে অঙ্কগুলো এবার রেজাল্ট কী আসবে দেখো। লেখো পুটিং আর ইকুয়াল টু, আমি এই রিলেশানে না আর এর জায়গাতে 1 2 থেকে শুরু করে 2n মাইনাস 1 পর্যন্ত বসাবো। লেখো পুটিং আর ইকুয়াল টু 1 3 5 ডট 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 লাস্ট 2n মাইনাস 1 ইন কোথায় 1, লেখো ইন 1, এটাতে বসাবো। উই গেট, দেখো রোনা আর এর জায়গাতে 1 বসালে কী পাবে, প্রথমটা 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন, আর এর জায়গাতে বসাচ্ছি কিন্তু নট n, তার মানে এটা n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার থাকবে এটা এফসিতা। পরে আর এর জায়গাতে যখন 3 বসাবে, দেখো 3 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার। আচ্ছা, এখন 5 বসাবে 2n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার। এরম করতে করতে লাস্ট কত ভ্যালুটা নিয়েছি আমি বলো, লাস্ট কত ভ্যালুটা নিয়েছি 2n মাইনাস 1। তাহলে আর এর জায়গাতে যদি 2n মাইনাস 1 বসাও, এটা কত দেবে বলো। দেখো আর এর জায়গাতে 2n মাইনাস 1, তাহলে আর এর জায়গাতে 2n মাইনাস 1 2n মাইনাস 1
এটা ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন, তার মানে দেখো তো -2n, তার মানে 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল দিচ্ছে কি না? 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। এর আগের টার্মটাও আমি একটু লিখতে চাইছি, ঠিক আছে? আগের টার্মটা r সমান কত, 2 2 2 করে এগোচ্ছে, তার মানে এদিকে 2 পেজ হবে। 2n মাইনাস এর আগের টার্মটা কত, 2n মাইনাস 3। তো এখানে যদি 2n মাইনাস 3 বসাও তাহলে এটা কত দেবে দেখে নাও তো, 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল না, দেখো তো এটুকু হবে কি না, দেবে? আচ্ছা, এবার সব রেজাল্টগুলোকে একটু মাল্টিপ্লাইং করে দাও। লেখো মাল্টিপ্লাইং, পুরো এই রেজাল্টটাকে একটু মাল্টিপ্লাইং করব। লেখো মাল্টিপ্লাইং 2 মানে পুরো এইটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাইং 2 উই গেট, দেখো দেখো তো একটু হিসেব মতো দেখো, 1 ফ্যাক্টোরিয়ালগুলো সব দুবার করে আছে, দেখো 3 ফ্যাক্টোরিয়াল দুবার আছে, 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দুবার আছে, 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল দুবার আছে, তার মানে এখানে যত টার্ম আছে সেগুলো দুবার দুবার করে আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আছে। দেখো তাহলে এটুকু পাবে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডট 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 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এদিকে আছে আর একটা আগের টার্ম লিখলাম 2n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, পুরোটার উপরে কিন্তু হোল স্কোয়ার আছে, দুবার দুবার করে আছে। আচ্ছা, এদিকের অবস্থা কত, n ফ্যাক্টোরিয়াল, কতগুলো n আছে, কতগুলো n আছে, টোটাল n খানা n আছে, আমি দেখতে পাচ্ছি টোটাল n খানা, মানে এগুলো থেকে 1 3 5 অডগুলো টোটাল n খানা আছে, তার মানে n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার ছিল, তার মাথাতে একটা কত বসে যাবে, n, এইটুকু। এগুলোতে হিসাব করে নেবে তুমি, 1 3 5 করে 2n মাইনাস 1 করে যে কোনো একটা n এর ফিক্সড ভ্যালুর জন্য তুমি নিয়ে নাও, 1 থেকে শুরু করো। দেখো তাহলে, তার মানে আলটিমেট পাচ্ছ কোনটা তাহলে, 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, দেখো 1 3 5 ডট 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 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা গ্রেটার দেন কত দেবে গো, ওদিকে 2n ছিল আর এদিকে 2 ছিল, তার মানে n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার n। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এইখানে কি করে আমি বুঝছি যে এইগুলো টোটাল n, মানে আমি কেন এইটা লিখলাম, আমার ছিল তো n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার, আমি মাথাতে n করলাম কখন, পাওয়ার n কখন হবে, এটা কত টাইমস রিপিটেশন হলে n হবে বলো, n টাইমস। এটা কি করে বুঝছো n টাইমস আছে, এই টার্মগুলোতে এই n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল এগুলো টোটাল, এইটা আমি কোন অ্যাঙ্গেল থেকে লিখলাম, এইটা কোন অ্যাঙ্গেল থেকে লিখলাম, কে বলবে? n সংখ্যক, হ্যাঁ ইভেন্ট রয়েছে, ঠিকই ধরেছে, ঠিকই ধরেছে। যাই হোক, এই হচ্ছে প্রুফ। দেখো এরপর তাহলে আপাতত অঙ্কের একটু কনসেপ্ট এলো, বাকিগুলো পাঠালে ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা খুব সোজা, যদি কেউ তোমাকে করে দেয়, ধরো বাকি কোনগুলো করা যায় দেখি একটু, 13-র 1-2 সাম একটু দেখাচ্ছি। দেখো 13-র 13-এর 2 সামটা দেখাচ্ছি আর বাকিগুলো পাঠাবো। 13-এর 2 মেনলি নেক্সট চ্যাপ্টার থেকে পরীক্ষাতে অঙ্ক দেয়, একটা অঙ্ক পাবি ইনক্লুড থেকে। লেখো 13-এর 2 কী আছে দেখো, ইফ এ বি সি ইজ পজিটিভ রিয়াল নাম্বার দেন প্রুভ দ্যাট বি প্লাস সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার
এ প্লাস বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন এইটুকু প্রমাণ করতে বলেছে। এটা দেখো, এটা প্রমাণ করার জন্য কিছু মনে রাখতে হবে। অঙ্কগুলো ইংরেজি চ্যাপ্টারটা খুব প্র্যাকটিস না করে নামানো একটু কষ্ট থাকে, মানে তুমি তোমার সাথে যদি নোট থাকে তুমি ইজিলি বুঝতে পারবে। দেখো, উই নো বি মাইনাস সির হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন 0, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? পূর্ণবর্গ রাশি অলওয়েজ গ্রেটার দেন 0। আচ্ছা, এটাকে যদি আমি লিখি তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন 2bc, এইটুকু লেখা যায়। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এই টার্মগুলো শো করাতে হবে কোনোভাবে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি প্লাস সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। একটা কাজ করি তাহলে, বি স্কোয়ার এটা দিয়ে বি প্লাস সি দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো, ভাগ করলে ডিভাইড করলে ইনক্লুডি চেঞ্জ হবে না, কারণ এক তো বি সিগুলো সব পজিটিভ নাম্বার দেওয়া ছিল। অতএব 2bc বাই বি প্লাস সি। এটা একটু উল্টে দেই, মানে এই টার্মটা শো করাতে চাইছি। তাহলে এটা দেবে বি প্লাস সি বাই অভিষেক, তুমি কি নেটওয়ার্ক পেলে ট্রেনে? দেখো, বি প্লাস সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন, এটা দেবে তোমার, উল্টে দিয়েছি, বি প্লাস সি বাই 2bc, এটুকু লিখলাম। এরপরে ইমপ্লাই দিয়ে বি প্লাস সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন, এটাকে সেপারেটলি ব্রেক করছি। সেপারেটলি ব্রেক করলে এটা পাবে 1/b প্লাস 1/c। বলো এইটুকু পার্ট বুঝতে পারলে কি না? আমার একটা ভুল হয়েছে কোথাও, উল্টে দিলে ইনগ্রিডিটা চেঞ্জ হবে না, বলো নি কেন? আমি তো এটাকে রেসিপ্রোকাল করেছি, অতএব ইনগ্রিডিটি চেঞ্জ হবে। বলো এইটুকু বোঝা গেল কি না? ইপসিতা বুঝতে পারলে সবাই? আচ্ছা, দেখে নিচ্ছি, হতে পারে। দেখো কোনো সলিউশন পেলে কি না? সলিউশন পেলে? দেখো, আচ্ছা বলো এইটুকু বোঝা গেল কি না বোর্ডে যেটা করা আছে? ঠিক আছে। আচ্ছা, এবার বলো সিমিলারলি এই টার্মগুলো লিখতে পারি কেন? যখন বি আর সি থাকে, সি দিয়ে বানাই, তখন এটা পাবে। তাহলে এরকম সি আর এ দিয়ে একটা কম্বিনেশন পাবো, আর এ আর বি দিয়ে একটা কম্বিনেশন পাবো। ইপসিতা লেখো, সিমিলারলি উই ক্যান রাইট, আমাকে বলো সি প্লাস এ বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লেস দেন হাফ অফ কত লিখতে পারবো? লেস দেন হাফ অফ কত লিখতে পারবো কেউ একজন? 1/c প্লাস 1/a, এটাকে একটু 2 নম্বর দিয়ে দাও। আচ্ছা, আরও একটা কম্বিনেশান আসবে, সেটা হচ্ছে এ আর বি দিয়ে, এ প্লাস বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হাফ অফ 1/a প্লাস 1/b, এটুকু লিখতে পারি। এটাকে 3 দিয়ে দাও। বলো এবার রেজাল্ট দেখে বলো 1, 2 আর 3কে কী করতে হবে? 1, 2 আর 3কে যোগ করে দাও। 1 + 2 + 3 করলে দেখো তো কত দেবে? লেস দেন, দেখো 1/b দুবার আছে, 1/c দুবার আছে, 1/a দুবার আছে, আবার এদিকে হাফ আছে, তার মানে এটা আলটিমেট 1/a প্লাস 1/b প্লাস 1/c। বোঝা গেল এই অঙ্ক? আচ্ছা ধরো আমি 1 মিনিট একটু আছি।
আচ্ছা দেখো, তো এই চ্যাপ্টার অঙ্কগুলো আমি পাঠাবো, একটু দেখবে। নেক্সট চ্যাপ্টারতে যাচ্ছি। আচ্ছা দেখো, লেখো অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন। লেখো অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন। দেখতে পারলে? নেক্সট চ্যাপ্টার বই থেকে দেখো অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন। লেখো লেট A1, লেখো লেট A1, A2, A3 ডট 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 AN, let A1, A2 dot 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 AN be n positive real number, be n positive real number, be n positive real number. লেখো then arithmetic mean of this number, then arithmetic mean of this number is defined by A1 plus A2 dot 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 plus AN by n। এটা ছোটোবেলা যে আমরা অ্যাভারেজ শিখেছিলাম সেটাকে অ্যারিথমেটিক মিন বলবো, বাট এখানে একটু স্পেশাল ক্যারেক্টার যে সংখ্যাগুলো একটু পজিটিভ নিয়ে কাজকর্ম করি আমরা। আচ্ছা, এটা গেল অ্যারিথমেটিক মিন, AM দিয়ে নাম দিই। লেখো অ্যান্ড জিওমেট্রিক মিন অফ দিস নাম্বার ইজ, লেখো অ্যান্ড জিওমেট্রিক মিন অফ দিস নাম্বার ইজ GM, জিওমেট্রিক মিনস GM দিয়ে ডিনোটেট করি। এটা কি? এই সংখ্যাগুলোর উপরে হোল টু দি পাওয়ার প্রোডাক্ট করে A ইন্টু A2 ডট 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 ইন্টু AN প্রোডাক্ট আছে, এগুলো হোল টু দি পাওয়ার 1/n জিওমেট্রিক মিন। লেখো অ্যান্ড হারমোনিক মিন অফ দিস নাম্বার ইজ, অ্যান্ড হারমোনিক মিন অফ দিস নাম্বার ইজ, এটা HM হারমোনিক মিন, HM সমান n বাই 1/A1 প্লাস 1/A2 প্লাস ডট 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 প্লাস 1/AN। এটা এটা হারমোনিক মিন। তিনটে মুখস্থ রাখতে হবে কিন্তু। লেখো, এটা স্টার দিয়ে লেখো AM greater or equal to GM greater or equal to HM, এটা হয় অলওয়েজ। AM greater or equal to GM greater or equal to HM। এগুলো তখনই সম্ভব হবে যদি সংখ্যাগুলো, মানে দেখো অ্যাভারেজ হচ্ছে এইটুকু, ছোটোবেলা আমরা অ্যাভারেজ শিখেছিলাম, সেটাকে এখানে অ্যারিথমেটিক মিন বলবো। সংখ্যাগুলো যদি অনলি পজিটিভওয়ালা হয় তবে কিন্তু ইনইকুয়ালিটিটা হোল্ড করবে, আদারওয়াইজ কিন্তু ইনইকুয়ালিটি হোল্ড করবে না। অতএব আমরা এখানে যা কিছু অঙ্ক করবো সব A1 A2 AN সব পজিটিভ নাম্বার নিয়ে ক্যালকুলেট করবো। আচ্ছা, এটা গেল সিম্পল অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। এবার একটা আছে, লেখো ওয়েটেড, হেডিং করো ওয়েটেড, WEI, লেখো WEIGHTED, ওয়েটেড অ্যারিথমেটিক মিন, ওয়েটেড অ্যারিথমেটিক মিন। এটা কি? দেখো লেখো ওয়েটেড অ্যারিথমেটিক মিন। লেখো দ্য ওয়েটেড অ্যারিথমেটিক মিন of A1, weighted arithmetic mean of A1, A2 dot 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 AN of n positive numbers, obviously positive, the weighted arithmetic of n positive numbers A1, A2 dot 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 AN with associated weights, লেখো with associated weights P1, P2 dot 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 PN। রুমানা, এই চ্যাপ্টারটা কে পড়াচ্ছে আমাদের কলেজে? আচ্ছা, দেখো দ্য ওয়েটেড অ্যারিথমেটিক মিন
of n positive number a1, a2 dot 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 an with associated weights p1, p2 dot 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 pn is defined by p1 a1 plus p2 a2 plus dot 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 pn an by p1 প্লাস p2 প্লাস ডট 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 pn। এটা ব্যাপারটা কি একটু বোঝাই। এটা মানে হচ্ছে a1 সংখ্যাটা n বার রিপিটেশান আছে, a2 নাম্বারটা p বার রিপিটেশান আছে। ধরো কথাই বলছি যে 2টা 4 বার রিপিটেশান আছে, আবার 3টা ধরো 3 বার রিপিটেশান আছে, 5 ধরো 9 বার রিপিটেশান আছে। এখন এই সংখ্যাগুলোর 2, 3, 4 এইগুলো হচ্ছে a1, এটা a2, এটা a3, আর এটা p1 এর কাজ করছে, এটা p2 কাজ করছে, এটা p3 কাজ করছে। তো বলা হলো a1, a2, a3 অ্যারিথমেটিক মিন বের করো। সেটার ফর্মুলা কি? 2 × 4 প্লাস 3 × 3 প্লাস 5 × 9 ডিভাইডেড বাই যতগুলো রিপিটেশান আছে 4 + 3 + 9 এটুকু। এটা হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন, মানে রিপিটেশান কতবার এই a1 সংখ্যাটা কতবার রিপিটেড আছে 4 বার, তার মানে টোটাল কত 2 + 2 + 2 + 2 8 বার আছে, এই জন্য 2 × 4। 3টা 3 বার রিপিটেশান আছে, এই জন্য 3 × 3 × 3, এই জন্য গুণ করে যোগ করতে হচ্ছে। দেখো এইটা থেকে নর্মাল আমি অ্যারিথমেটিক মিনে ফিরে যেতে পারবো। নর্মাল অ্যারিথমেটিক মিনে 2, 3, 5 যদি অ্যারিথমেটিক মিন তোমাকে বের করতে বলে, রোমানা বলো 2টা কতবার রিপিটেশান থাকবে? একবার। 3টা কতবার রিপিটেশান থাকবে? যদি নর্মাল তোমাকে 2, 3, 5 অ্যারিথমেটিক মিন বের করতে বলে, তাহলে 2টা একবার আছে, 3টা একবার আছে, 5টা একবার আছে, তার মানে p1, p2, p3 একবার করে আছে। তো এখানে বসিয়ে দাও, তাহলে আগের ফর্মুলাতে চলে যেতে পারবে, a1 + a2 + a3 বাই 1 + 1 + 1। অনুশ্রী বুঝতে পারলে কথাগুলো? একটু তাড়াতাড়ি বলছি, এগুলো আমি সোজা জিনিস বলে। তো এটা গেল হচ্ছে ওয়েটেড অ্যারিথমেটিক মিন। আলটিমেট সামারি এটুকু জানালো, ওয়েটেড অ্যারিথমেটিক মিন মানে সংখ্যাগুলো কতবার রিপিটেশন আছে সেগুলো দেওয়া থাকবে, ওই সিচুয়েশানে মিন বের করো, সেটা অ্যারিথমেটিক মিন। ওয়েটেড অ্যারিথমেটিক মিন লেখো। সিমিলারলি ওয়েটেড জিওমেট্রিক মিন। সিমিলারলি ওয়েটেড জিওমেট্রিক মিন ইজ এটা a1 হোল টু দি পাওয়ার p1 ইন্টু a2 হোল টু দি পাওয়ার p2 ইন্টু ডট 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 an হোল টু দি পাওয়ার pn, এটা হোল টু দি পাওয়ার p1 প্লাস p2 প্লাস ডট 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 প্লাস pn এটুকু। a1 হোল টু দি পাওয়ার p1 ইন্টু a2 হোল টু দি পাওয়ার p2 ডট 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 n হোল টু দি পাওয়ার pn এর হোল টু দি পাওয়ার 1/p1 প্লাস p2 ডট ডট pn। এগুলো থেকে নর্মাল তুমি জিওমেট্রিক মিনে ফিরে যেতে পারবে যদি p1, p2 আর pnগুলোকে এক এক করে নিয়ে নাও। আচ্ছা, এটা গেল তোমার ওয়েটেড জিওমেট্রিক মিন। এবার লেখো ওয়েটেড হারমোনিক মিন। লেখো ওয়েটেড হারমোনিক মিন। ওয়েটেড হারমোনিক মিন দেখো। সিমিলারলি ওয়েটেড হারমোনিক মিন হচ্ছে এইটুকু, p1 প্লাস p2 প্লাস ডট 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 প্লাস pn ডিভাইডেড বাই p1 বাই a1 প্লাস p2 বাই a2 ডট 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 pn বাই an। এটা ওয়েটেড হারমোনিক মিন এটুকু। এগুলো একটু মুখস্থ রাখবে, কিন্তু পরে কাজে লাগবে, এগুলো সবসময় কাজে লাগবে। আচ্ছা, mth পাওয়ার থিওরেমটা কোথায় আছে? ওটা কাজে লাগে। mth পাওয়ার থিওরেম, হ্যাঁ লেখো mth পাওয়ার থিওরেম। লেখো mth পাওয়ার থিওরেম। এটা হয়ে গেলে অঙ্ক করাতে পারবো। লেখো mth, আচ্ছা ওইখানে একটু লিখে ফেলো তো mth পাওয়ার থিওরেম। আগে লেখো ওয়েটেড অ্যারিথমেটিক মিন গ্রেটার অর ইকুয়াল টু ওয়েটেড জিওমেট্রিক মিন গ্রেটার অর ইকুয়াল টু ওয়েটেড হারমোনিক মিন, এটাও হয়। ওইখানে একটু লিখে দাও, যেখানে হচ্ছে ওয়েটেড দিয়ে যেগুলো লিখেছিলে ঠিক তারপরে লেখো ওয়েটেড অ্যারিথমেটিক মিন বা ওয়েটেড am
greater or equal to weighted GM greater or equal to weighted HM greater or equal to weighted HM এটা একটু লিখে দাও। আচ্ছা এবার চলে আসি, লেখো mth পাওয়ার থিওরেম। mth পাওয়ার থিওরেম লেখো if a1 comma a2 dot 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 an be n positive real number be m positive real number আবার বল, হ্যাঁ, if a1 comma a2 dot 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 an be n positive real numbers not all equal and m be a rational number then লেখো then a1 whole to the power m plus a2 whole to the power m plus dot 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 an whole to the power m by n এটা গ্রেটার দেন, একবার লিখে দিই, এবার ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলো, গ্রেটার দেন অর লেস দেন a1 প্লাস a2 প্লাস ডট 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 an বাই n হোল টু দি পাওয়ার m অ্যাকর্ডিং অ্যাজ, লেখো অ্যাকর্ডিং অ্যাজ m does not according as m does not or does according as m does not or does lies between 0 and 1 lies between 0 and 1 according as m does not or does lies between 0 and 1 এটার মানে কি বলে দিচ্ছি, আগেরটা দিয়ে আমি ভেঙে ভেঙে লিখে দিয়েছিলাম, এটাতে লেখাইনি, ল্যাঙ্গুয়েজটা করে দিচ্ছি যে a1 a2 ডট 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 an be n positive real number not all equal and m be a rational number then এটা লেখা হলো, দিয়ে তারপর লেখো according as m does not or does m does not or does lies between 0 and 1 এটা ভাঙলে কি দাঁড়ায়, ভাঙলে এইটুকু দাঁড়ায় যে এইটা গ্রেটার দেন এইটুকু হবে, মানে এইটা গ্রেটার দেন এটা হবে কখন, যখন এমটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে না, ডাজ নট, আর এইটা লেস দেন এইটুকু হবে যখন এমের ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে। রোমানা বুঝতে পারলে এবার, যে এই টার্মটা গ্রেটার দেন এটা হবে যখন এমের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকবে না, আর লেস দেন হবে যখন এমের ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে থাকবে। আগেটা ভেঙে লিখে দিয়েছিলাম, এটা লিখিনি কারণ মানেগুলো একটু একটু বুঝতে হবে আস্তে আস্তে করে। আচ্ছা এই হলে আমাদের থিওরেম হয়ে যাবে, অঙ্ক করতে পারবো। এবার এক্সাম্পলে অঙ্কগুলো তো দেখতেই হবে, অনেক ইনইকুয়ালিটি আছে, এই যে হোল্ডার্স ইনইকুয়ালিটি, জিন্স ইনইকুয়ালিটি, মিন স্কোয়ার ইনইকুয়ালিটি, এগুলো এখন লাগবে না, অঙ্ক দিয়ে এগুলো তোমাদের নেই। দেখো এবার এক্সারসাইজে আসি। ধরো বাঁচিয়ে আচ্ছা একের আমি একটু 5 নম্বর সামটা দেখাচ্ছি, আসে না পরীক্ষাতে, একের 3টা দেখাচ্ছি, পরীক্ষাতে আসে না কিন্তু একটু দেখে রাখো। একের 3 নম্বর সামটা আছে, দেখো এ বি সি বি পজিটিভ রিয়াল নাম্বার, প্রুভ দ্যাট এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ গ্রেটার অর ইকুয়াল টু 3। পেয়েছো?
দেখো তো আমাকে দেখাতে বলেছে এবিসিগুলো তিনটে পজিটিভ নাম্বার, আমাকে দেখাতে বলেছে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস নাকি সি বাই এ এটা গ্রেটার অর ইকুয়াল টু নাকি 3, এটুকু দেখাতে বলেছে। লেখো কনসিডারিং 3 পজিটিভ নাম্বার, এই সংখ্যাগুলো একটু কনসিডার করলাম, এ বাই বি কমা বি বাই সি কমা সি বাই এ। কনসিডারিং 3 পজিটিভ নাম্বার a by b plus b by c plus c by a and applying arithmetic mean am greater or equal to gm। আমি নোটে লিখেছি am greater or equal to gm হয়ে যায়, greater or equal to hm হয়, বাট আমার এই দুটো নিলে এই রেজাল্ট প্রুভ করতে পারবে। অ্যান্ড অ্যাপ্লাইং am greater or equal to gm উই গেট, বলো কী দেবে? মানে তিনটে সংখ্যার এ বাই বি বি বাই সি সি বাই এর অ্যারিথমেটিক মিন কী হবে? এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ডিভাইডেড বাই কত? 3 গ্রেটার অর ইকুয়াল টু জিএম। ফর্মুলাটা কী ছিল যেন? এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই এ হোল টু দি পাওয়ার কত আসে বলো 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 কত? 1/3 এটা। আচ্ছা ইকুয়ালিটি কখন হবে? ইকুয়ালিটি তখনই হবে যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়ে যায়। এখানে একটু লেখো ইকুয়ালিটি হোল্ড দেখো ইকুয়ালিটি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হলে দেখো 3/3 1, এদিকে 1, দুটো একই দেবে। লেখো ইকুয়ালিটি হোল্ড হোয়েন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, ইকুয়ালিটি হোল্ড হোয়েন এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। পরীক্ষায় কোনো দিন আসবে না, একটু কনসেপ্ট দেওয়ার জন্য এটুকু করা। দেখো তাহলে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ গ্রেটার অর ইকুয়াল টু, এটা করলে 1 চলে আসবে, তার মানে 3। এটা কি প্রুভ করতে দিয়েছিল? এটা প্রুভ করতে দিয়েছিল। এই এমনভাবে সংখ্যা যে সেই সব সংখ্যাগুলো আমি চুজ করব যাদের অ্যারিথমেটিক মিন করলে বা জিওমেট্রিক মিন করলে অঙ্কতে যে ভ্যালুগুলো আছে তার একটা পার্ট যেন কোনো চলে আসে, নাহলে রেজাল্ট মেলাতে পারবে না। এমন সংখ্যা আমি চুজ করব যাদের অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিন যা কিছু বের করি কোনো একটা করলে যেন অঙ্কতে যেগুলো প্রুভ করতে দিয়েছে তার কোনো একটা পার্ট যেন চলে আসে, তবে অঙ্কগুলো করা যাবে। আচ্ছা এইরকম 3 4 5 এগুলো আমি পাঠাবো, দেখবে এগুলো পরীক্ষাতে আসবে না, পরীক্ষার আসার মতো একটা অঙ্ক এবার করাই। ধরো সবগুলো অঙ্কই করা আছে, দেখে নেবে। আচ্ছা 3-এর সামগুলোতে এসো, 3-এর 3 নম্বর সামটাতে এসো, 3-এর 3। ধরো আছি আমি, আছি। 16 দেখো 3-এর একটা সাম দেখাচ্ছি, 3-এর 3 বলেছে যে তোমার এ বি সি বি 3 পজিটিভ রিয়াল নাম্বার সাজ দ্যাট দ্য সাম অফ এনি 2 ইজ গ্রেটার দ্যান দ্য থার্ড। প্রুভ দ্যাট এ বি সি গ্রেটার অর ইকুয়াল টু 8 অফ এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি হোয়ার এস 2 এস ইকুয়াল টু এত। পেয়েছো? ব্যাস দেখো তো এখানে কন্ডিশান দিয়েছে যে কী কন্ডিশান আসছে, দুটো সংখ্যার সাম যে কোনো থার্ডটার থেকে বড়। লেখো হেয়ার গিভেন দ্যাট কী দেওয়া আছে, হেয়ার গিভেন দ্যাট 2s ইকুয়াল টু দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, এটুকু দেওয়া আছে। অলসো গিভেন দ্যাট, তার মানে s ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই 2। অলসো গিভেন দ্যাট যে কোনো দুটো সংখ্যার সামনে কি থার্ডটা থেকে বড়, তার মানে a প্লাস বি গ্রেটার দেন সি এটুকুও আছে, বি প্লাস সি গ্রেটার দেন এ এটুকু আছে, আর সি প্লাস এ গ্রেটার দেন বি, এগুলো সব দেওয়া আছে। লেখো
কনসিডারিং একটু রেজাল্টের দিকে দেখো, রেজাল্টের দিকে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এই সংখ্যাগুলো আনতে হবে। তার জন্য আমি এস মাইনাস এটা একটু বের করে নিই, কী অবস্থা হয় দেখি। লেখো এস মাইনাস এ, এস মাইনাস এ মানে কত, এ প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস এ, এটা কত দেবে গো, বি প্লাস সি মাইনাস এ বাই টু। একটু ভেবে বলো তো, বি প্লাস এ মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এটাতে গ্রেটার দেন জিরো, হ্যাঁ কি না? এই তো বি প্লাস সি গ্রেটার দেন এ ছিল, তার মানে বি প্লাস সি মাইনাস এ গ্রেটার দেন জিরো, তার মানে এটা কিন্তু গ্রেটার দেন জিরো বলতে পারো। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে একটু আগে করাই ছিল, বি প্লাস সি গ্রেটার দেন এ, তার মানে বি প্লাস সি মাইনাস এ গ্রেটার দেন জিরো। আচ্ছা এস মাইনাস বি, এস মাইনাস বি এ কত আসবে বলো, সিমিলারলি করেই দাও। আচ্ছা এস মাইনাস বিটা কত হবে বলো, এ প্লাস সি মাইনাস বি না, এ প্লাস সি মাইনাস বি, এও গ্রেটার দেন জিরো। আবার এস মাইনাস সি, এস মাইনাস সি কত দেবে জানো, এ প্লাস বি মাইনাস সি বাই টু, দেখো এও গ্রেটার দেন জিরো, তার মানে এস মাইনাস এ গ্রেটার দেন জিরো, এস মাইনাস বি গ্রেটার দেন জিরো, এস মাইনাস সি গ্রেটার দেন জিরো। এবার আমি এই এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি এগুলো তিনটে পজিটিভ নাম্বার অলরেডি আমি প্রুভ করতে পেরেছি। কারণ আমাদের এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম গ্রেটার অর ইকুয়াল টু এইচ এম এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে যেসব ডিজিটের উপর ফর্মুলা অ্যাপ্লাই করবে সেগুলো সব পজিটিভ নাম্বার হতেই হয়। তার জন্য এগুলো দেখে নিলাম একটু পজিটিভ নাম্বার হচ্ছে কি না। হ্যাঁ হচ্ছে। লেখন কনসিডারিং থ্রি পজিটিভ নাম্বার, দুটো পজিটিভ, তিনটে দরকার নেই, দুটো দুটো নিয়ে করো চলে আসবে। লেখো কনসিডারিং টু পজিটিভ নাম্বার এস মাইনাস এ, প্র্যাকটিস করতে হবে এগুলো কিন্তু, এস মাইনাস এ, এস মাইনাস বি অ্যান্ড অ্যাপ্লাইং এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম, অ্যান্ড অ্যাপ্লাইং এ এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম। কোশ্চেনে যদি কোনো গ্রেটার অর ইকুয়াল টু বা লেস অর ইকুয়াল টু দিয়ে প্রুভ করতে বলে তাহলে এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম এগুলো ট্রিট করবে। যদি দেখো যে না কোশ্চেনে অনলি গ্রেটার দেন প্রুভ করতে দিয়েছে তাহলে এম গ্রেটার দেন জি এম লিখবে। লেখো কনসিডারিং টু পজিটিভ নাম্বার এস মাইনাস এ অ্যান্ড এস মাইনাস বি অ্যান্ড অ্যাপ্লাইং এ এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম, অ্যান্ড অ্যাপ্লাইং এ এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম। এবার তুমি বলবে আমি এম গ্রেটার ইকুয়াল টু জি এম এটা নেবো কী করে, বুঝবো কী করে? এটা তোমাকে একটু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, আর একটা দুটো স্টেপ যখন তুমি কন্টিনিউ করবে তখনই বুঝতে পারবে কেন এটা নিচ্ছি। আমি কিছু লাইন কন্টিনিউ করি তখন নিজেই বুঝতে পারবে যে আমি কেন এম গ্রেটার ইকুয়াল টু জি এম নিলাম, অন্য কেন নিলাম না। দেখো তাহলে আমি এস মাইনাস এ আর এস মাইনাস বির ওপরে এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম এইটুকু আমি প্রুভ করবো। এস মাইনাস এ, এস মাইনাস বির ওপরে এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম প্রুভ করবো। বলো আমাকে, মানে বলো এস মাইনাস এ, এস মাইনাস বির ওপরে এম করলে কী হবে, এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি বাই কতগুলো সংখ্যা আছে, দুটো সংখ্যা, টু গ্রেটার অর ইকুয়াল টু জি এম। জি এম করলে এটা আসবে এস মাইনাস এ বি হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা এটাকে একটু ক্যালকুলেট করলে কি আসবে বলো তো, 2s মাইনাস এ প্লাস বি বাই টু গ্রেটার অর ইকুয়াল টু এস মাইনাস এ, এস মাইনাস বি হাফ। দেখো আচ্ছা 2s এর ভ্যালু কত দেওয়া ছিল, 2s কত দেওয়া ছিল জানো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মাইনাস তাহলে মাইনাস এ মাইনাস বি বাই টু গ্রেটার অর ইকুয়াল টু এটা হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা কি কাটবে, সি, এই সি বাই টু ছিল, টুটাকে ওদিকে দিয়ে দিলাম, এইটুকু পেলে। আচ্ছা এবার আমাকে বলো আমি এস মাইনাস এ আর এস মাইনাস বির ওপরে এ এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম অ্যাপ্লাই করতে আমি এই রেজাল্টটুকু পেয়েছি। এখন আমি যদি এস মাইনাস বি আর এস মাইনাস সির ওপরে
এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম অ্যাপ্লাই করি তাহলে কী পাবো? সিমিলারিটি করে বলো। এস মাইনাস এ আর এস মাইনাস বির ওপরে এম গ্রেটার অর ইকুয়াল টু নয় এ গ্রেটার অর হ্যাঁ 2 ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি পাবো। লেখো সিমিলারলি উই গেট আদার টু ইনইকুয়েশান। কী এগুলো লেখার দরকার নেই, কাকে একে চুজ করলে লেখার দরকার নেই, একটা থেকেই বলতে পারবে। দেখো এ গ্রেটার অর ইকুয়াল টু অনুশ্রী বুঝতে পারছো? এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি হোল টু দি পাওয়ার হাফ। আর একটা পাবে কত গো? বি গ্রেটার অর ইকুয়াল টু 2 অফ এস মাইনাস এ আর এস মাইনাস সি। এটা এবার বলো এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, আর এটাকে 3 দিলাম। বলো দেখি কি করলে রেজাল্টটুকু প্রুভ করতে পারবে? কি করলে প্রুভ হবে রেজাল্ট? যোগ বিয়োগ গুণ মাল্টিপ্লাই। লেখো মাল্টিপ্লাইং 1 2 and 3 উই গেট এ বি সি গ্রেটার অর ইকুয়াল টু 2 2 4 2 8 8 অফ দেখো এস মাইনাস এ দুবার আছে, তার মানে এস মাইনাস এর হোল স্কোয়ার, এস মাইনাস বির হোল স্কোয়ার, এস মাইনাস সির হোল স্কোয়ার, পুরোটার উপরে হাফ আছে, তার মানে এটা খালি কত দেবে? এস মাইনাস সি। এই দেখো অঙ্কগুলো আমি করে দিলে খুব সোজা, কিন্তু প্র্যাকটিস তোমাকে করতে হবে কখন এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম নেব। এই অঙ্কগুলো দেখে বুঝতে হবে। কারণ কেন আমি দুটো করে নিলাম? কারণ আমাকে 8 প্রমাণ করতে হবে। 8 প্রমাণ করতে গেলে তুমি যদি 3টে নিয়ে করতে নিচে 3 আসতো, কোনো দিন 8 আনতে পারতে না। 8 আসবে তখনই যদি 2 2 2 2 করে মাল্টিপ্লিকেশান করি। তার জন্য কি আমি 3খানা ইনইকুয়েশান বানালাম। 3খানা ইনইকুয়েশান থেকে যদি আমি এমটুকু নিতে পারি তাহলে নিচে একটা 2 আসবে। এই 2গুলোকে যদি 3টে ইনইকুয়েশানকে প্রোডাক্ট করি তাহলে 8 আসতে পারে। এবার কেন আমি এম গ্রেটার অর ইকুয়াল টু জিএম নেব? দেখো তো এক প্রোডাক্ট ফর্ম থাকা মানে জিএম নিতেই হয়, নাহলে প্রোডাক্ট ফর্ম আসবে না। আবার এমটা কেন নেব? কারণ এম করলে আমি দেখতে পাচ্ছি একটা করে এ টার্ম চলে আসবে। এবার ওই একটা থেকে এ আসবে, একটা থেকে বি আসবে, একটা থেকে সি আসবে, গুণ করলে এ বি সি চলে আসবে। এইগুলো অঙ্কে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কিন্তু আমি যতই বোঝাই না কেন। তো আপাতত আমি দেখিয়ে দিলাম এদিকের একটা অঙ্ক, এগুলো ঝটপট হয়ে যায়। দেখো চলে এসো এবার পাঠাবো, দেখবে এগুলো সব বুঝতে পারবে। একটু 6-এর সামনে চলে আসি। 6 6-এর 1-এরটা দেখো একেবারে সোজা অঙ্ক, 2-এরটাই করাই। 6-এর 2 ধরো আছি আমি। হ্যাঁ দেখো 6-এর 2-এরটা প্রুভ দ্যাট n টু দি পাওয়ার n গ্রেটার দ্যান 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 2n মাইনাস 1। এটা আচ্ছা কী দেওয়া আছে? n বি এ পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1। লেখো হেয়ার গিভেন দ্যাট n বি এ পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1। আচ্ছা আমাকে কি প্রুভ করতে হবে? n টু দি পাওয়ার n এটা গ্রেটার দ্যান 1 ইন্টু 3 ইন্টু 5 করে আপ টু 2n মাইনাস 1। লেখো কনসিডারিং দ্য নাম্বার কি না একবারে সোজা অঙ্ক 1 3 5 ডট 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 2n মাইনাস 1 এই সংখ্যাগুলো নিলাম। লেখো অ্যান্ড অ্যাপ্লাইং এম গ্রেটার দেন জিএম এখানে গ্রেটার অর ইকুয়াল টু লিখিনি এই জন্যই, কারণ দেখো ওরা অনলি স্ট্রিক্টলি প্রুভ করতে বলেছিল, তাই এম গ্রেটার দেন এম গ্রেটার দেন জিএম নিলে হবে না এইচ এম নিলে হবে। জিএম দেখছি কি আসে,
জিএম নিলে চলে আসবে। লেখো অ্যান্ড অ্যাপ্লাইং এম গ্রেটার দেন জিএম উই গেট, দেখো 1 + 3 + 5 ডট 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 প্লাস 2n - 1 বাই কতগুলো সংখ্যা থাকবে, একটু আগে তো বললে 1 3 5 2n - 1, টোটাল কতগুলো থাকবে, n সংখ্যক থাকবে, তাই জন্য নিচে n দিয়েছি আমি, একটু আগে এরকম করা হয়েছে। গ্রেটার দেন জিএম 1 × 3 × 5 ডট 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 2n - 1 হোল টু দি পাওয়ার কত আসবে 1/n। আচ্ছা, এর একটা ফর্মুলা আছে, কে বলবে? 1 + 3 + ডট 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 2n - 1 একটা ফর্মুলা আছে, সাম ভ্যালুটা কিছু একটা আসে, কেউ বলবে? কেউ বলতে পারবে এপি সিরিজের অড টার্মগুলোর যোগফল কী হয়? এপি সিরিজের অড টার্মগুলোর যোগফল কী হয়? কেউ একজন বলো। এরকম ছিল না? ফর্মুলা তো ছিল এ, বলো বলো কেউ একজন, n/2 a + l, এটাও একটা ফর্মুলা ছিল না? ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটাও করে দিলে হবে। আর একটা জেনারেল ফর্ম ছিল, সেটা কোনটা ছিল বলতে পারবে? Sn × 2a + n - 1/2 না কিছু একটা ছিল এরকম। হ্যাঁ, n কত বলো? Sn = আচ্ছা, আবার তো আমাদের এটুকুতে কাজ চলে যাবে, দেখে নেবে সাম ফর্মুলাটা। দেখো n/2, টোটাল n সংখ্যক টার্ম আছে কিন্তু 1 3 5 করে 2n - 1, টোটাল n সংখ্যক টার্ম আছে, তো n/2। ফার্স্ট টার্ম কত 1, লাস্ট টার্ম কত 2n - 1, এটা এই যে ফর্মুলা n/2 a + l, ফার্স্ট n/2 যতগুলো টার্ম আছে প্লাস ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম 1, লাস্ট টার্ম 2n - 1 বাই এখানে n গ্রেটার দেন 1 × 3 × 5 ডট 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 2n - 1 হোল টু দি পাওয়ার কত 1/n, এটা পেলে। ব্যাস, এটাকে একটু ক্যালকুলেশন করলে কি দেবে বলো তো? কত দেবে? একটা n কেটে যাবে, 2 কাটবে n, হ্যাঁ 1 × 3 × 5 ডট 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 2n - 1, এটা হোল টু দি পাওয়ার n আছে। ব্যাস, যেভাবে প্রুভ করতে বলেছিল এটা n টু দি পাওয়ার n গ্রেটার দেন 1 × 3 × 5 ডট 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 2n - 1, এই। আচ্ছা, এবার চলে আসো, চলে আসছি আমি আটের সামটাও নিজে পারবে। আসলে একবারে সোজা অঙ্ক আমার করার না চলবে ওটা। ষোলোর সাম দেখো, 16, ধরো আছি আমি 16, দুটো সামই ইম্পর্ট্যান্ট, 1 2 দুটোই পরীক্ষাতে আসছে। ধরো আছি আমি, ধরো ওটা করানো যায় দেখছি। আচ্ছা দেখো,
16 2 নম্বর সামটা দেখো, 16 2, 16 1-এরটাও দেখে নাও, 1 মিনিটে 1-এরটা হয়ে যাবে। 16 1 2 দুটোই করে দিচ্ছি। 16 17 কিছু এক্সট্রা সাম পাঠাবো, এই চ্যাপ্টার একটা বড় PDF পাঠাবো। দেখো 16টা কি বলেছে, প্রথম সামনা বলেছে যে ইফ a1 a2 an be all positive real number and s equal to a1 plus a2 dot 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 an, prove that s by s minus a1 plus s by s minus a2 plus dot 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 s by s minus sn greater or equal to n square by n minus 1। পেয়েছ? পাওয়া গেছে। দেখো লেখো লেখো হেয়ার এস ইকুয়াল টু, লেখো হেয়ার এস ইকুয়াল টু কত দেওয়া আছে, লেখো হেয়ার এস ইকুয়াল টু দেওয়া আছে তোমার a1 প্লাস a2 ডট 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 an, এটুকু দেওয়া আছে। আর a1 a2 এনগুলো সব পজিটিভ নাম্বার। আমরা একটু দেখে নিই যে s বাই s মাইনাস 1 এই সংখ্যাটা কি হয়, পজিটিভ না নেগেটিভ, দেখা যাক। লেখো s বাই s মাইনাস a1 এই সংখ্যাটা কী হবে বলো তো, পজিটিভ সংখ্যা প্রমাণ করতে পারবে? এটা পজিটিভ সংখ্যা কীভাবে প্রমাণ করবে? দেখো এস মানে এটাই করে দাও না, এস মাইনাস a1 সমান a1 প্লাস a2 ডট 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 কত an। তো আমি দেখাতে চাইছি এস মাইনাস a1 বাই, আমি যদি এস করে দিই তাহলে a1 প্লাস a2 ডট 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 an একটু a2 তাই তো? এবার ঠিক আছে, বাই এস, তো এস বাই এস মাইনাস 1, আমাকে বলো এস বাই a2 প্লাস a3 প্লাস ডট ডট, এই খালি চোখেই দেখা যাচ্ছে, বেকার খাটছি। এটা গ্রেটার দেন 0 হবে, হবে কি না? হবে না? a1 a2 a3 গুলো সব পজিটিভ, আবার এসটা পজিটিভ, তাহলে গ্রেটার দেন 0, না লিখলেও পারো এটা। লেখো সিমিলারলি এস মাইনাস এস বাই a2 এও গ্রেটার দেন 0, আর এস মাইনাস a3 গ্রেটার দেন 0। এগুলো কেন গ্রেটার দেন 0 আবারও বলি, এস ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস an আছে, a1 an সব পজিটিভ নাম্বার, অতএব এস পজিটিভ নাম্বার, নিজেরটাও পজিটিভ নাম্বার, অতএব গ্রেটার দেন 0 দেবে। এবার দেখো কীভাবে করছি। ফার্স্ট প্রুফটা এইটুকু কী প্রুফ করতে বলেছে, ফার্স্ট প্রুফটা আছে এস ডিভাইডেড বাই এস মাইনাস a1 প্লাস এস ডিভাইডেড বাই এস মাইনাস a2 ডট 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 এস বাই এস মাইনাস n। আমি প্রথম থেকে একটা হিন্টসই বলেছি, am বা gm যাই, am গ্রেটার অর ইকুয়াল টু gm চুজ করো বা gm গ্রেটার অর ইকুয়াল টু hm চুজ করো না কেন, যাই করো না কেন, কোনো একটা পার্ট কিন্তু তোমাকে আনতে হবে, পরের পার্টটুকু ক্যালকুলেশন করলে চলে আসে। তো এখানে যেহেতু প্লাস আকারে আছে তার জন্য এটাতে আমি m আপাতত চুজ করি। লেখো কনসিডারিং দ্য পজিটিভ নাম্বার এস বাই এটা কমা এস বাই এস মাইনাস 2 ডট 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 এস বাই এস মাইনাস an অ্যান্ড অ্যাপ্লাইং m গ্রেটার অর ইকুয়াল টু hm করলে চলে আসবে, অ্যান্ড অ্যাপ্লাইং am গ্রেটার অর ইকুয়াল টু hm, এগুলো একটু মনে রাখতে হবে, বারে বারে বলছি, অ্যান্ড অ্যাপ্লাইং am গ্রেটার অর ইকুয়াল টু hm করলে রেজাল্ট চলে আসবে। দেখো এস বাই এস মাইনাস a1 প্লাস এস বাই এস মাইনাস a2 প্লাস ডট 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 এস বাই এস মাইনাস an, am কতগুলো সংখ্যা আছে, n খানা, অতএব n দিলে গ্রেটার অর ইকুয়াল টু hm,
এইচএম করলে হয় এন বাই, কী ফর্মুলা ছিল বলো, এন বাই, এইচএমের ফর্মুলাটাও কী ছিল বলো, 1 করেছিল না, উল্টো উল্টো হতো তাই তো, এটা হয়ে যাবে না, দেখো তো এস মাইনাস 1/s উল্টে যাবে না, a1 n বাই 1/a1 প্লাস 1/a2 1 করতে হতো, রেসিপ্রোকাল করতে হতো, তার মানে s মাইনাস a2/s প্লাস ডট 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 s মাইনাস an/s। আচ্ছা, এবার একটু ইকুয়ালিটি কেসটা কখন হবে একটু লিখে দাও। লেখো ইকুয়ালিটি অকার হোয়েন, ইকুয়ালিটি তখনই হবে এই সংখ্যা এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা যদি হয়, প্রত্যেকটা সংখ্যা যদি ইকুয়াল হয়, এখান থেকে ইকুয়ালিটি অকার এইটুকুই দেবে, a1 a2 ডট 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 ইকুয়াল টু an। ইকুয়ালিটি অকার হোয়েন a1 ইকুয়াল টু a2 ডট 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 কত an। কীভাবে এসছে ইকুয়ালিটি অকার কেস দেখানোর জন্য অত ভাবার কিছু নেই, এই যে সংখ্যাগুলো আছে না যেগুলোর উপরে এম জিএম অ্যাপ্লাই করেছে এগুলোকে ইকুয়াল করে ফেলো, তার মানে এস বাই এস মাইনাস a1 ইকুয়াল টু এস বাই এস মাইনাস a2, এই সিচুয়েশানগুলো থাকবে। তো এখান থেকে এস কাটো, এটা করলে কিন্তু a1 ইকুয়াল টু a2 পাবে। সিমিলারলি বাকি রিলেশান তুলো, এস বাই এস মাইনাস a2 ইকুয়াল টু এস বাই এস মাইনাস a3, এখান থেকে পাবে a2 ইকুয়াল টু a3, এরকম করলে সব a1 ইকুয়াল টু a3 ডট ডট ইকুয়াল টু an। আবার বলি ইকুয়ালিটি কেস করার জন্য, মানে ইকুয়ালিটি কোন কেসে ঘটবে সেটুকু দেখানোর জন্য মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, যেই সংখ্যাগুলোর উপরে তুমি এম জিএম অ্যাপ্লাই করেছো সেগুলোকে মনে মনে ইকুয়াল টু করে ফেলো, ওখান থেকে দেখবে একটা সুন্দর রিলেশান পেয়ে যাবে, যেটা আমি a1 a2 an পেলাম। আচ্ছা যাই হোক, এবার আমি অঙ্কতে আসি। দেখো এরকম হঠাৎ করে কেন করতে গেলাম, এক এন স্কোয়ার বানাতে হতো, এন স্কোয়ার বানাতে গেলে দেখলাম নিচে যদি এন থাকে উপরে যদি এন থাকে তাহলে মাল্টিপ্লিকেশন করলে এন স্কোয়ার চলে আসবে, সেটা একটা ক্লু। তো যাই হোক, এস বাই এস মাইনাস a1 প্লাস এস বাই এস মাইনাস a2 প্লাস ডট 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 এস বাই এস মাইনাস an গ্রেটার অর ইকুয়াল টু এন স্কোয়ার বাই, এলসিএম আসবে এস, এলসিএম নিচে চলে আসবে এস, আর এটা থেকে কি অবস্থা থাকবে এস এস এস, কতগুলো এস আছে বলো তো, কতগুলো এস আছে টোটাল, যদি এটা যোগ করে ফেলো রুমানা, এস মাইনাস a1 প্লাস এস মাইনাস a2 প্লাস ডট 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 এস মাইনাস n, কতগুলো এস থাকবে এন খানা, তাহলে এটা লিখলাম এন এস। এবার দেখো মাইনাস a1 মাইনাস a2 মাইনাস n, একটা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে a1 প্লাস a2 প্লাস ডট 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 n, বলো ইপসিতা এটুকু দেবে, অনুশ্রী এটুকু দেবে কি দেবে না? আচ্ছা দেখো চলে এসছে মনে হয়, তাহলে এটা থাকলো এস বাই এস মাইনাস a1 প্লাস এস বাই এস মাইনাস a2 প্লাস ডট 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 এস বাই এস মাইনাস an গ্রেটার অর ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস ডট 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 n, এটা কত করা ছিল জানো, এস করা ছিল, তাহলে এন স্কোয়ার বাই এন এস মাইনাস এস বাই এস, এস 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 কেটে দাও, গ্রেটার অর ইকুয়াল টু এন স্কোয়ার বাই মাইনাস 1, বোঝা গেল? গেল। দেখো পরের সামটা বুঝতে পারবে, তাও করে দিচ্ছি। পরের সামটাতে প্রুভ করতে বলেছিল এস মাইনাস a1 বাই এন মাইনাস 1 ইন্টু এস মাইনাস a2 বাই এন মাইনাস 1 ডট 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 এস মাইনাস an বাই এন মাইনাস 1 গ্রেটার দেন a1 a2 a3 ডট 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 n, এটুকু প্রুভ করতে বলেছে। দেখো লেখো কনসিডারিং দ্য পজিটিভ নাম্বার, ঝটপট হয়ে যাবে এগুলো, লেখো কনসিডারিং দ্য পজিটিভ নাম্বারস, কনসিডারিং দ্য পজিটিভ নাম্বারস a2, a3, এক একটা বাদ দিয়ে ট্রিট করতে হবে, a4 ডট 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 an অ্যান্ড অ্যাপ্লাইং am গ্রেটার দ্যান gm, যেহেতু অঙ্কতে দেখো কোনো গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু প্রুভ করতে দেয়নি, তার জন্য আমি অনলি লিখবো am গ্রেটার দ্যান gm, এটা a1 a2 a3 ডট ডট n অ্যান্ড অ্যাপ্লাইং am গ্রেটার দ্যান gm উই গেট a2 প্লাস a3 ডট 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 an, কতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে a2 থেকে শুরু করে n মাইনাস 1,
কেন আমি একটা বাদ দিয়ে করলাম, কারণ প্রুফের দিকে দেখো নিচে সব n-1 করেছিল, তাই কিন্তু আমি n-1 সংখ্যা নিয়েছি। আচ্ছা, গ্রেটার দ্যান জিএম, আরও দেখো সব প্রোডাক্ট ফর্মে ছিল, অতএব প্রোডাক্ট ফর্মে থাকলে আমাকে কিন্তু জিএম নিতেই হয়। তাহলে এটা দেবে A2 A3 ডট ডট ডট, আমি একটু তাড়াতাড়ি করছি কিন্তু, কারণ এগুলো সোজা বলেই আমি তাড়াতাড়ি করছি। কত এখানে থাকবে রুমানা, কত থাকবে হোল টু দি পাওয়ার 1/n-1। আচ্ছা, এবার বলো A2 প্লাস A3 প্লাস ডট ডট, এটা এস মাইনাস কিছু একটা লেখা যাবে, সেটা কত? A1 প্লাস A2 ডট 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 এন মাইনাস A1, হ্যাঁ, কারণ A1 প্লাস A2 প্লাস এন সমান এস দেওয়া ছিল, অতএব এটা সমান এস মাইনাস A1 চলেই এসছে। দেখো একটা ইনইকুয়ালিটি, এটা থাকবে A2 ইন্টু A3 ডট 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 AN হোল টু দি পাওয়ার 1 কত n-1। সিমিলারলি বাকিগুলো লিখে ফেলো, লেখো। সিমিলারলি দেখো আমরা A2 থেকে স্টার্ট করেছিলাম, আমি যদি এখন A2টাকে বাদ দিয়ে দিই, A1 থেকে স্টার্ট করলে মানে আমি যদি সংখ্যাগুলো এখন A1 A3 A4 ডট 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 AN নিই, তাহলে কী রেজাল্ট পাবে বলো তো? কী রেজাল্ট পাবে? s-a2/n-a, এদিকে পাবে A1 A3 ডট 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 AN হোল টু দি পাওয়ার n-1 1/n-1। অনুশ্রী, আমি যদি এখন A1 থেকে স্টার্ট করি, A1 নিলাম, A3 নিলাম, A4 নিলাম, N নিলাম, মানে A2টাকে বাদ দিই, তাহলে এই রিলেশানটা কি এরকম একটা রিলেশান বানাতে পারবে, সেটা কত? s-a2/n-1 গ্রেটার দেন A1 A3 ডট 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 AN হোল টু দি পাওয়ার 1/n-1। যেটা বাদ দিই সেটাই তো এখানে আসে দেখো, আর সেটা এখানে আসে না। দেখো ইপসিতা কথাগুলো বুঝতে পারলে? তুমি এখানে A1 বাদ দিয়ে ক্যালকুলেশন করেছো, তার জন্য এখানে s-a1 এসছে, আর এখানে A1 আসেনি। রোমানা, শুভ্রনীল, বুঝতে পেরেছ? দাঁড়া, একটা ফোন এসছে, ফোনটা তুলবো না, দাঁড়া। দেখো, লেখো সিমিলারলি উই ক্যান রাইট s-a2/n-1 গ্রেটার দেন কত লিখতে পারবো বলো বলো বলো? এখানে A1 এলে এখানে A1 আসে না, তাহলে A2 এসছে মানে এখানে A2 আসবে না, তার মানে A1 A1 A3 ডট 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 AN হোল টু দি পাওয়ার 1। এটা এরকম করতে 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 লাস্ট চলে আসবে s মাইনাস কত AN, s-a2/n-1 গ্রেটার দেন A1 A2 ডট 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 AN-1 চলে আসবে। এটা যেখানে আসে এটা সেখানে আসে না, n নিয়েছি তো এখানে n আসবে না, বলো n-1। এবার এই রেজাল্টগুলোকে কী করব, কী করলে প্রুফ আসবে, প্রোডাক্ট করতে হবে। লেখো, মাল্টিপ্লাইং উই গেট s-a1/n-1 ইন্টু এই অঙ্কগুলো কেউ করে দিলে খুব সোজা, s-a2/n-1 ইন্টু ডট 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 s-an/n-1 গ্রেটার দেন, এটার অবস্থা কী হবে? A1টা কতবার রিপিটেশান থাকবে বলো আমাকে? A1টা কতবার রিপিটেশান থাকবে? প্রত্যেকটা জিনিসে A1 করে কিন্তু একবার মিসিং আছে, হ্যাঁ কি না? দেখো এটাতে A1 নেই, বাকি সব কটাতে A1 আছে, টোটাল ফ্যাক্টর আছে n খানা, n-1 টাইমস, তাহলে A1টা আছে n-1 টাইমস, A2টা আছে n-1 টাইমস, আবার প্রত্যেকটার উপরে 1/n-1 আছে, তাহলে কাটাকুটি হয়ে শুধু কি পড়ে থাকবে? সেটা বুঝতে পারলে এটুকু, হ্যাঁ কি না? দেখো না, এই রেজাল্টের মধ্যে A1 নেই, বাকি সব কটা রেজাল্টের মধ্যে কিন্তু A1 আছে, তার মানে কি n-1 বার আছে, প্রত্যেকটার পাওয়ার আবার 1/n-1 আছে, কাটাকুটি হয়ে যাবে, হয়ে এটুকু দেবে। অনুশ্রী বুঝতে পারলে? ব্যাস, তাহলে এই দুটো অঙ্ক পরীক্ষাতে আসে। এবার চলে আসো, ঝটপট হয়ে যাবে। এবার চলে আসো 21 সাম।
21-এর 3টে সামই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে 21-এর 3, এটা পরীক্ষাতে বারে বারে পাবে। ধরো আছি আমি। আচ্ছা দেখো 21-এর 1টা দেখাই প্রথম। 21-এর 1 বলেছে দেখো, ইফ a1, a2 ডট 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 an বি n পজিটিভ রেশনাল নাম্বার, n পজিটিভ রেশনাল নাম্বার অ্যান্ড s ইকুয়াল টু a1 প্লাস a2 ডট 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 n, দেন প্রুভ দ্যাট a1 হোল টু দি পাওয়ার a1, a2 হোল টু দি পাওয়ার a2 প্লাস ডট 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 an হোল টু দি পাওয়ার an গ্রেটার অর ইকুয়াল টু s বাই n। পেয়েছ? পেয়েছ? পাওয়া গেছে। দেখো লেখো 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 কনসিডারিং, লেখো কনসিডারিং n পজিটিভ নাম্বার, পজিটিভ রেশনাল নাম্বার, লেখো কনসিডারিং n পজিটিভ রেশনাল নাম্বার a1, a2 ডট 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 an, a1, a2 dot 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 an with associated weights, with associated associated হ্যাঁ, considering n positive rational number a1, a2 dot 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 an লিখেছ, with associated weights, with associated weights a1, a2 dot 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 an with associated weights a1, a2 dot 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 an লেখো and applying, লেখো and applying arithmetic, sorry, and applying weighted gm, and applying weighted gm greater or equal to weighted hm। বলো হ্যাঁ a1, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই সংখ্যা নিয়েছো সে অ্যাসোসিয়েটেড ওইগুলো, মানে a1টা a1 বার রিপিটেশান আছে, b1টা b1 বার রিপিটেশান আছে, রোমানা কেন? প্রুফের দিকে দেখো a1 হোল টু দি পাওয়ার a1, a2 হোল টু দি পাওয়ার a2 টার্মগুলো আছে না, এই জন্য যেই সংখ্যা তার অ্যাসোসিয়েটেড ওয়েট ওইটাই নিয়েছি আমি। তাহলে আবার বলি, কনসিডারিং n পজিটিভ রেশনাল নাম্বার a1, a2 an উইথ অ্যাসোসিয়েটেড ওয়েটস a1, a2 ডট 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 n রেসপেক্টিভলি, কথাটা লেখো তো, উইথ অ্যাসোসিয়েটেড ওয়েটস a1, a2 ডট 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 an রেসপেক্টিভলি, মানে a1টা a1 বার আছে, b1টা b1 বার আছে, b2 সংখ্যাটা b2 বার আছে, b3 সংখ্যাটা b3 বার আছে, এরকম বলেছি। লেখো অ্যান্ড অ্যাপ্লাইং ওয়েটেড gm গ্রেটার অর ইকুয়াল টু ওয়েটেড hm, গ্রেটার অর ইকুয়াল টু ওয়েটেড hm। দেখো এবার আমাকে বলো, a1 সংখ্যাটা a1 বার আছে, b1 টুকু b1 বার আছে, ডট 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 bn হচ্ছে bn বার আছে। আমাদের ফর্মুলা ছিল যে a1টা p1 বার, a2টা p2 বার, এরকম অবস্থায় থাকলে ওয়েটেড gmটা কী ছিল, a1 হোল টু দি পাওয়ার p1 ইন্টু a2 হোল টু দি পাওয়ার p2, এরকম অবস্থায় ছিল। তাহলে এটা থাকবে a1 হোল টু দি পাওয়ার a1, না বুঝতে পারলে বলবে a2 হোল টু দি পাওয়ার a2 ডট 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 an হোল টু দি পাওয়ার an। এটার পাওয়ার কত চলে আসবে বলো বলো বলো, কত চলে আসবে? 1/p1 প্লাস p2 ডট 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 pn হতো, বাট আমাদের p1 p2 pn এর কাজ এইগুলোই করছে। এটা এটা ওয়েটেড জিএম পেলে, গ্রেটার অর ইকুয়াল টু ওয়েটেড এইচএম। ওয়েটেড এইচএম কী ফর্মুলা ছিল বলো? p1, এই ফর্মুলা ছিল p1 প্লাস বলো ঋত্বিক, বলো বলো বলো। হুম 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 হুম
হুম হুম কোন বইতে? আচ্ছা হোক, আমি দেখে নিচ্ছি কী আছে। আমার পাশে অ্যাডিশনাল বইটা আছে, আমি এখন পড়াচ্ছি, পড়ে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। হুম। দেখো আছি আমি। আচ্ছা বলো ওদিকটা কী হবে, কী ফর্মুলা ছিল? P1 প্লাস P2 ডট 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 প্লাস Pn বাই কত ছিল বলো, ফর্মুলাটা রুমানো কত ছিল? P1 বাই A1 ছিল না, না A1 বাই P1 ছিল? P1 বাই A1 ছিল, এরকম ফর্মুলা ছিল তো ইপসিতা? তাহলে এটা হবে A1 প্লাস A2 ডট 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 An বাই, দেখো A1 বাই A1 A2 বাই A2 প্লাস ডট 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 An বাই An চলেই এসছে। আচ্ছা এখানে লেখো ইকুয়ালিটি হোল্ড, যখন ইকুয়ালিটি কেসটা দেবে না তখন ইকুয়ালিটি হোল্ড কথাটা লিখবে। ইকুয়ালিটি হোল্ড হোয়েন কোন কোন সংখ্যাগুলোর উপর নিয়েছো? A1 A2 An এর উপর নিয়েছো। লেখো ইকুয়ালিটি হোল্ড A1 A2 ডট 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 An ইকুয়াল টু, লেখো ইকুয়ালিটি হোল্ড হোয়েন A1 ইকুয়াল টু A2 ডট 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 ইকুয়াল টু An। যাই হোক আসি এবার, চলেই এসছে। আচ্ছা এটা কত দেওয়া ছিল যেন, এটা কত দেওয়া ছিল বলো? এস দেওয়া ছিল না? হোল টু দি পাওয়ার 1 বাই এস। আচ্ছা এটাও এস করা ছিল, আর এটা কত দেবে গো? 1 প্লাস 1 প্লাস আপ টু এন, চলেই এসছে না? এই এটা ঝটপট তারপরে অঙ্ক দেখো দুইটা। হ্যাঁ হোল টু দি পাওয়ার এস হবে এন এন। এটা পরের সাম দেখো, বুঝলাম। পরের সামটা বলেছে দুয়েরটা যে এস মাইনাস A1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার A1 এস মাইনাস A2 মাইনাস 1 এটা নাকি লেস অর ইকুয়াল টু n মাইনাস 1 হোল টু দি পাওয়ার। এগুলো আমরা সব এতবার প্র্যাকটিস করতে মুখস্থ হয়ে যেত, এই ভাবতে সময় লাগবে এম গ্রেটার দেন ইকুয়াল টু জি হবে না HM হবে, এগুলো প্র্যাকটিসের উপর কিন্তু অঙ্কগুলো নামিয়ে দেওয়া যায়। লেখো কনসিডারিং দ্য পজিটিভ নাম্বারস এস মাইনাস A1 মাইনাস A1, এটা কি পজিটিভ নাম্বার হচ্ছে একটু দেখে নেওয়া ভালো। দেখো আচ্ছা লেখো, ওখানে দেখে দিচ্ছি। লেখো কনসিডারিং দ্য পজিটিভ রেশনাল নাম্বার, কনসিডারিং, দাঁড়াও একটু দাঁড়াও, এটা এভাবেই লেখো। লেখো কনসিডার দ্য পজিটিভ নাম্বার A1, একটু দাঁড়াও একটু দাঁড়াও, প্রুফটার দিকে দেখি কি আছে। A1 আছে, তার মানে ওয়েটেডগুলোকে A1 নিতে হবে, নাহলে আসবে না। ওয়েটেডগুলোকে A1 নাও, ঠিক আছে। লেখা কনসিডারিং দ্য পজিটিভ নাম্বারস, ঠিকই আছে। এস মাইনাস A1 মাইনাস 1 কমা এস মাইনাস A2 মাইনাস 1 ডট 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 এস মাইনাস কনসিডার পজিটিভ নাম্বারস এস বাই A1 মাইনাস 1 এস বাই A2 মাইনাস 1 ডট 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 এস বাই An মাইনাস 1 উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড ওয়েটস। লেখো উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড ওয়েটস A1 comma A2 dot 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 An respectively
respectively and applying weighted arithmetic mean greater or equal to weighted geometric mean and applying weighted am greater or equal to weighted gm. আবারও বলি, considering the positive numbers s minus s divided by a1 minus 1 comma s divided by a2 minus 1 dot 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 s divided by an minus 1 with their associated weights a1 comma a2 dot 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 an respectively and applying arithmetic am and applying weighted am greater or equal to weighted gm we get. লিখতে পারলে আচ্ছা, এবার এইগুলো তুমি একটু চেক করে নেবে পজিটিভ সংখ্যা হয় কি না, ও হবে দেখে নেবে তুমি যেভাবে দেওয়া ছিল। উই গেট, দেখো সংখ্যা এটা তার ওয়েট এটা, সংখ্যা এটা তার ওয়েট এ টু, সংখ্যা এটা তার ওয়েট এ এন। যা করি আমরা, এস বাই এ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এ ওয়ান প্লাস এস বাই এ টু মাইনাস ওয়ান ইন্টু এ টু প্লাস এস বাই এ এন মাইনাস ওয়ান অফ এ এন, এটা ডিভাইডেড বাই ওয়েটেডগুলো যোগ হয় এ এন গ্রেটার অর ইকুয়াল টু এস বাই এ ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ ওয়ান ইন্টু এস বাই এ টু minus 1 whole to the power a2 dot 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 s by an minus 1 whole to the power an পুরোটার উপরে থাকবে 1 by a1 plus a2 dot 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 an। এটা এবার এটাকে একটু সিম্পলিফিকেশান করলে কি আসে দেখো। আচ্ছা, এখানে একটু লিখো, যেহেতু ইকুয়াল কেস নিয়েছো, লেখো ইকুয়ালিটি অকার, লেখো ইকুয়ালিটি অকার বা ইকুয়ালিটি হোল্ড হোয়েন এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, এইগুলো করলে এ ওয়ান ইকুয়াল টু এ টু ইকুয়াল টু এন পাবে। আবার বলি ইকুয়ালিটি কেস কোন কোন কার কার জন্য ইকুয়ালিটি হবে সেটুকু লেখার জন্য যেই সংখ্যাগুলোর উপরে এম জি এম নিয়েছো, এটার উপর নিয়েছো, এটার উপর নিয়েছো, এটার উপর নিয়ে এগুলোকে ইকুয়ালিটি করো মনে মনে। মানে দেখো এগুলোকে ইকুয়ালিটি করলে কী পাবে, এস মাইনাস এ ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু দুটোর জন্য যদি ভাবি মাইনাস ওয়ান কাটবে, রেসিপ্রোকাল করে দিলে এ ওয়ান ইকুয়াল টু এ টু এরকম ফর্ম পাবে। তার মানে পুরো সবগুলো সংখ্যার উপর নিলে এ ওয়ান ইকুয়াল টু এ টু ডট ডট ইকুয়াল টু এন হবে। লেখো ইকুয়ালিটি হোল্ড হোয়েন এ ওয়ান ইকুয়াল টু এ টু ডট 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 ইকুয়াল টু কত এ এন। যাই হোক, এবার আমি অঙ্কতে আসি, এগুলো একটু কাটাকুটি হয়ে যাবে। দেখো এটা দেবে, স্টেপ জাম্প করছি, এ ওয়ানের সঙ্গে এটা গুণ করলে এখান থেকে একটা এস বেরোবে মাইনাস এ ওয়ান, এ টু যদি গুণ করি এস বেরোবে মাইনাস এ টু, এরকম কতগুলো এস আসবে। আচ্ছা না হয় লেখো এস মাইনাস এ ওয়ান প্লাস এস মাইনাস এ টু প্লাস ডট 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 এস মাইনাস এ এন, ওপর পার্টটা এইটুকু দেবে, নিচটা দেবে এ ওয়ান প্লাস এ টু ডট 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 প্লাস এ এন, এটুকু গেল। আচ্ছা এটার অবস্থা কি হবে, এটার অবস্থা যেটা আছে সেটা রেখে দিতে হবে, শুধু এই জায়গাতে একটু ভ্যালু বসিয়ে দিই, কারণ প্রুফে তো এই পার্টটুকু ছিল। ওয়ান বাই এসি দেবে, কারণ এ ওয়ান এ টু এগুলো এস দেওয়া ছিল। আচ্ছা এস 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 কত, কোনটা কোনটা, এইটা না এই পাঁচটা? হ্যাঁ এলএইচএস বলো, এলএইচএসে এ ওয়ান দিয়ে গুণ করেছি, এ ওয়ান অফ কী ছিল, এলএইচএসটা এইটা ছিল দেখো, এ ওয়ান অফ এস বাই এ ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ টু অফ এস বাই এ টু, এটা ছিল। তো এ ওয়ান কাটবে, তাহলে এখান থেকে এস হবে
দেখো মাইনাস এ ওয়ান, এটা থেকে এ টু কাটবে, এস মাইনাস এ টু, ওইগুলোই তো লিখে ফেলেছি। আচ্ছা, তাহলে এস 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 কতগুলো এন এস, কতগুলো আছে, আপ টু এন টাইমস এন এস মাইনাস এ ওয়ান প্লাস এ টু ডট 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 স্টেপ জাম্প করছি না, এ এন বাই এ ওয়ান প্লাস এ টু এন, এটা এস করা ছিল, চলে এসছে দেখো। আচ্ছা, এদিকের অবস্থা কি হচ্ছে, হয়ে গেছে না, এস মাইনাস এ ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ ওয়ান, এস এ টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ টু, অনেকগুলো অঙ্ক হলো আজকে, এস বাই এ এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ এন, এটার উপরে যা আছে তাই আপাতত 1/s দিলাম, আগের স্টেপে রেজাল্ট চলে আসতো। আচ্ছা দেখো, এটাই এস, এন এস মাইনাস এস বাই এস, তাহলে এস কাটাকুটি করলে এখান থেকে খালি কী বেরোবে গো, এন মাইনাস ওয়ান আসবে না, তাহলে এন মাইনাস ওয়ান গ্রেটার অর ইকুয়াল টু এস বাই এ ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ ওয়ান, এস বাই এ টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ টু, এস বাই এ এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ এন হোল টু দি পাওয়ার, এদিকে আছে 1/s, ব্যাস এই এসটাকে এদিকে চালিয়ে দাও, রেজাল্ট চলে আসবে। এই এসটাকে যদি ওদিকে গুণ করে দাও, গুণ করলে এইটুকু আসবে, এস বাই এ ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ ওয়ান, এস বাই এ টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ টু ডট ডট ডট, ওই গ্রেটার অর এটা এন মাইনাস ওয়ান হোল টু দি, লিখে ফেলো, স্টেপ টু আমি লিখলাম না, ক্লিয়ার? আচ্ছা, আর অঙ্ক মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলো এইগুলোই হলো। একটা অঙ্ক আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমার বইতে হয়তো দাগ নাম্বারটা একটু আলাদা হতে পারে। দেখো তো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই জেড, একটা অঙ্ক দেখাই, ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ, আর বাকি অঙ্কগুলো যেগুলো আছে পিডিএফ পাঠাবে সেগুলো দেখবে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই জেড হোয়ার এক্স ওয়াই জেড আর পজিটিভ রিয়াল নাম্বার অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 12, এরকম কিছু অঙ্ক আছে 25, ওই অঙ্কগুলো একটা করে দিচ্ছি। দেখো বলেছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেডের সবথেকে বড় ভ্যালু কত, যেখানে কন্ডিশান কী দেওয়া আছে, প্রথম অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সোজা অঙ্কটা এভাবে ভাবলে ভাবা যায় যে এক্স ওয়াই জেড পজিটিভ নাম্বার, কন্ডিশান আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 12, তাহলে এক্স ওয়াই জেডের সবথেকে বড় ভ্যালু কত, এটা দেখো লেখো, কনসিডার, লেখো কনসিডার দ্য পজিটিভ 25-1 সম্ভবত তোমার বইতে পেয়েছ, লেখো কনসিডার দ্য পজিটিভ নাম্বার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার অ্যান্ড অ্যাপ্লাইং এ এম গ্রেটার অর ইকুয়াল টু জি এম, and applying am greater or equal to gm, applying am greater or equal to gm we get, দেখো এক্স স্কোয়ার, সোজা অঙ্ক এমসিকিউ দিলে দিতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার বাই 3, এটা গ্রেটার অর ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, ওরা কার প্রোডাক্ট ভ্যালু জানতে চাইছিল যেন, বড় এক্স ওয়াই জেড। তো এখানে এমন অঙ্ক ট্রিক্স কি, এমন সংখ্যা নেব, মানে এমন সংখ্যার ওপর এম জিএম এগুলো অ্যাপ্লাই করব যার সাম ভ্যালু কি প্রোডাক্ট ভ্যালু যেটা অঙ্কতে দেওয়া থাকবে। আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেন নিয়েছি, কারণ এটার যদি এম অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আসবে, যেটার ভ্যালু অঙ্কতে দেওয়া ছিল, তার জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিয়েছি আমি। যাই হোক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু আছে, এখানে ইকুয়ালিটি হোল্ড লেখো, লেখো ইকুয়ালিটি হোল্ড হোয়েন, লেখো হোয়েন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, এটা তার মানে এখান থেকে যেহেতু পজিটিভ ভ্যালু ছিল তার জন্য এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড এটুকু লিখতে পারো, বা ভ্যালু তুমি লিখতেই পারো, এটা
ইকুয়ালিটি হোল্ড হোয়েন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, মানে এক্স ওয়াই জেডের ভ্যালু কী নিলে এইটা ইকুয়াল টু এটা হবে, সেই এক্স ওয়াই জেডের ভ্যালু বেরও করে দেওয়া যাবে। একটু বের করি, দেখো এখানে একটু ব্র্যাকেট থাক। নাও এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, এটা একটা ফর্মুলা ছিল, কেউ বলতে পারবে? এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ, এটা রেশিওতে থাকে এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ, এরকম ফর্মুলা ছিল না তোমার? না বলো, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে ইকুয়াল টু এ প্লাস সি বাই বি প্লাস ডি। ইপসিতা অনুশ্রী ছিল? আচ্ছা, তাহলে এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত দেওয়া ছিল জানো? 12, 12/3, তার মানে 4। তার মানে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ইকুয়াল টু 4, এটা ইমপ্লাই যেহেতু পজিটিভ ভ্যালু এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু 2, তো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু 2 যদি নাও তুমি, তবেই এটা ইকুয়াল কেস দেবে, মানে এদিকে যা আসবে এদিকেও তাই আসবে। যাই হোক, আমার অঙ্কতে আসি। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ভ্যালু দেওয়া ছিল 12/3 গ্রেটার অর ইকুয়াল টু এক্স ওয়াই জেড, আপাতত হোল টু দি পাওয়ার 2/3 লেখা যায়। দেখো তার মানে এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার 2/3, এটা লেস অর ইকুয়াল টু করা যাবে 4। তো আমাকে এক্স ওয়াই জেডের বড়ো ভ্যালু বের করতে বলেছিল, তো আমি এখান থেকে করলাম এক্স ওয়াই জেড, এটা 4 টু দি পাওয়ার 3/2 লেখা যায়, লিখতে পারি। দেখো চলেই এসছে, তার মানে ইমপ্লাই দিয়ে এক্স ওয়াই জেড লেস অর ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এটা 2 স্কোয়ার অফ 3/2, তার মানে এক্স ওয়াই জেড লেস অর ইকুয়াল টু 8। এবার বলো এক্স ওয়াই জেডের ভ্যালু 8 অথবা 8-এর থেকে ছোটো, তাহলে এক্স ওয়াই জেডের সব থেকে বড়ো ভ্যালু কত? এক্স ওয়াই জেডের ভ্যালু 8 অথবা 8-এর থেকে ছোটো, তাহলে এক্স ওয়াই জেডের সব থেকে গ্রেটেস্ট ভ্যালু কত? 8 লেখো। সো দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই জেড ইজ 8, এই হচ্ছে অঙ্ক। সো দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই জেড ইজ 8, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, মোটামুটি আমি এই এক্সারসাইজটা আজকে আমি কমপ্লিট করলাম। এবার বইতে মার্ক করো। বইতে এক্সাম্পল মার্ক করো, এক্সারসাইজগুলো যেগুলো পাঠাবো সেগুলো দেখবে, পিডিএফ যেটা পাঠাবো সেটা দেখবে, এক্সাম্পলগুলো আগে হচ্ছে রাইট ডাউন করো। দেখো পরীক্ষাতে খুব অঙ্ক এক্সাম্পল থেকেও আসে, আমি অঙ্কগুলো পড়ছি। প্রথম এক্সারসাইজটা পরে বলছি, 1bটা আগে বলছি। 1b মানে ওই MGM HM এর এক্সারসাইজ, যেটা দেখবে তুমি। দেখো একটা কোশ্চেন আছে 3 নম্বর আমার বইতে, 3 নম্বর ওয়ার্কড আউট এক্সাম্পলের 3, এরকম একটা অঙ্ক আছে 8xyz লেস অর ইকুয়াল টু 1 - x 1 - y 1 - z লেস অর ইকুয়াল টু 8/27। পেয়েছো? হ্যাঁ, কত নাম্বার বলে দাও নতুন বইতে? পেজ নাম্বার 16-এ 3 মিলেছে। আচ্ছা, এটা একটা দেখবে। তারপরে দেখো 10 নম্বর সাম, a গ্রেটার দ্যান 0 বাট নট ইকুয়াল টু 1। আমি অঙ্কটা পড়ছি। অ্যান্ড এক্স ওয়াই জেড আর রেশনাল নাম্বার ইন ডিসেন্ডিং অর্ডার অফ ম্যাগনিটিউড প্রুভ দ্যাট a টু দি পাওয়ার x y মাইনাস জেড প্লাস a টু দি পাওয়ার y z মাইনাস এক্স প্লাস a টু দি পাওয়ার x মাইনাস y গ্রেটার দ্যান 0। পেয়েছো? আচ্ছা, তারপরে তাহলে গেল দুটো, এদিকে আবার চলে এসো। আচ্ছা, এখান থেকে তারপর 24 পাতার ওয়ার্কড এক্সাম্পল, 24 পাতা দেখো, 24 পাতা 16, 17, 18, 19 চারখানা অঙ্ক। 24 পাতা 16, 17, 18, 19 আছে। আচ্ছা, ব্যাস এই কটা ওয়ার্কড এক্সাম্পল করলে হবে, আর এক্সারসাইজটা আমি পাঠাবো। এরপর ফার্স্ট এক্সারসাইজেতে আসো। ফার্স্ট এক্সারসাইজে এইরকম একটা সাম আছে দেখো, ওয়ার্কড আউট এক্সাম্পলের সম্ভবত 3। ইফ আমি পড়ছি, ইফ a b c d আর অল রিয়াল নাম্বার গ্রেটার দ্যান 1 প্রুভ দ্যাট
a plus 1 into b plus 1 into c plus 1 into d plus 1 less than 8 of a b c d plus 1 পেয়েছ? সম্ভবত নাও থাকতে পারে এটা তোমাদের, আছে কি? পেয়েছ? কত? 3 নাম্বার? 3 নাম্বার সাম, তাই তো ওয়ার্ক টু এক্সাম্পলের? আচ্ছা, এরপরে আর একটা অঙ্ক আছে, দেখো ওয়ার্ক পরের একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, হ্যাঁ 3 আচ্ছা, তারপরে আর একটা ওয়ার্ক টু এক্সাম্পল দেখো, আবারও পরে একটা ওয়ার্ক এক্সাম্পল আছে, ওটারও 3 নম্বর একটা সাম আছে, দেখো পেয়েছো? ওই যে a1 a2 পড়ছি, a1 a2 ডট 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 an b1 b ডট 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 bn c1 c ডট ডট cn b অল পজিটিভ নাম্বারস দিয়ে a1 b1 c1 a2 b2 c2 পেয়েছো? পেলে স্মিতা? নেই ওটা? ওয়ার্ক কত? 8-এর 5 নম্বর অঙ্কটা এইটুকু আছে, দেখো তো, ইফ a1 a2 an b1 b2 bn c1 c2 cn b all positive real number then prove that a1 b1 c1 a2 b2 c2 ডট ডট an bn cn হোল স্কোয়ার লেস দেন a1 স্কোয়ার। হ্যাঁ, ব্যাস এইগুলো করলেই ওয়ার্ক টু এক্সাম্পল থেকে এইগুলো করলে হবে। আর আমি একটা পিডিএফ পাঠাবো, সেটা ফলো করবে, অঙ্ক অনেক থাকবে, ঠিক আছে? এই পর্যন্ত আজকে থাকবে, নেক্সট দিন আমি পড়াবো কালকে রিলেশান ম্যাপিং করাবো, কাল রিলেশান আর ম্যাপিং। হ্যাঁ করবো 3D করবো আগে। আচ্ছা, কলেজে এগোচ্ছে, কলেজে কি করবে বলো? আমি ক্লাস দেবো, টানা ক্লাস দেবো, 3D আমি করাবো। 3D থেকে দেখো এই অনুশ্রী, আমি এই জিনিসগুলোর উপরই বেশি জোর দিচ্ছি। 3Dটা তোমার এই সেমিস্টারে শেষ, আর কোথাও 3D লাগবে না, মানে পরের সেমিস্টার তারতে কোনো কনসেপ্ট লাগবে না। অতএব 3Dতে যদি আমাদের একটু ফাঁক ফোকর থেকেও যায়, তাতে কিন্তু পরের সেমিস্টারে কোনো অসুবিধা হবে না। বাট এমন জিনিসের ফাঁক ফোকর আমাদের রাখা চলবে না যেটা নেক্সট সেমিস্টারে আমাদের খুব প্রবলেম ঘটায়। যেরকম রিলেশান ম্যাপিং, এটা করাতেই হবে এবং ভালো করে করাতে হবে এটা। তারপরে তোমার ম্যাট্রিক্সের দেখবে র্যাঙ্ক ফ্যাঙ্ক বের করার একটা পোর্শান আছে না, র্যাঙ্ক বের করার একটা ওই পোর্শান, ওই দুটো পোর্শান আমি আগে করাবো, তারপর আমি এতে যাব, 3Dতে যাব। তো ওই দুটো পোর্শান করতে বেশি সময় লাগবে না, কারণ রিলেশান ম্যাপিংয়ে আমার ম্যাক্সিমাম 2টো ক্লাস হলে হয়ে যাবে। এই উইকে আমি রিলেশান ম্যাপিংটা শেষ করে দেবো, 2টো ক্লাস পাচ্ছি, আরও পেয়ে যাবে এই সপ্তাহে, এই মাসে প্রচুর ক্লাস পাবে। বাকি সেমিস্টারগুলো কিছু এখন নেই, শুধু তোমাদেরটাই আছে, করাবো আমি। আচ্ছা অনুশ্রী, তোমার কী প্রবলেম ছিল একটু দেখাও। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে, যদি কারো কিছু ডাউট থাকে বলো। অনুশ্রী ওই রেডিয়াস অফ কার্ভেচার আর কোন কোন চ্যাপ্টার একটু প্রবলেম ছিল সেটা একটু বলে দিই। কত বলেছিলে বলো আগে? এনভেলাপ নাকি বলো? এনভেলাপের আমার ফোনে তো পাঠিয়েছো তুমি, এখানে অঙ্কগুলো একটু বলো আমাকে, কত এনভেলাপের কোন অঙ্কটা বুঝতে পারো নি? না, রেকর্ডটাকে অফ করে